আজকে আমরা একটা নতুন জিনিস করব, সেটা হচ্ছে কম্পোজিশন অফ টু ম্যাপিংস। দুটো ম্যাপিং এর কম্পোজিশন। আপাতত আমি দুটো দিয়ে শুরু করব, তারপরে আমরা ধীরে ধীরে দুটোর জায়গায় তিনটে হতে পারে, চারটে হতে পারে, যতগুলোই হোক। ফাইনাইট সংখ্যক ম্যাপিং এর যদি আমরা কম্পোজিশন করি আমাদের অসুবিধা হবে না। দুটো ম্যাপিং এর কম্পোজিশন। আচ্ছা, কম্পোজিশন মানে কিন্তু প্রোডাক্ট না, গুণ না। বারবার করে বলছি, গুণ বা প্রোডাক্ট হচ্ছে আলাদা, কম্পোজিশনটা আলাদা। কম্পোজ করা মানে দুটো ম্যাপিংকে জোড়া লাগানো, দুটো ম্যাপিংকে একসাথে জোড়া লাগানো। কি করে জোড়া লাগাবো? তো আমি একটা ছবি আঁকছি, আগে একটু গল্পের মতো করে ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দিই, তারপরে আমরা ডিটেলসে অ্যানালিটিক্যালি ব্যাপারটা যাব। ধরো আমি বললাম যে দুটো ম্যাপিং নিচ্ছে, ঠিক আছে? ধরো বললাম এফ হচ্ছে একটা ম্যাপিং, এটা এ সেট, এটা বি সেট। এফ হচ্ছে একটা ম্যাপিং এ থেকে বি তে, এফ। আচ্ছা, ডান সাইডে আমি লিখছি, হ্যাঁ, বাঁ সাইডে ছবি আঁকছি আর ডান সাইডে লিখছি। লেট এফ হচ্ছে একটা ম্যাপিং এ থেকে বি তে। ক্লিয়ার? আরেকটা ম্যাপিং নিচ্ছি, নাম দিচ্ছি জি, সেটা হচ্ছে বি থেকে সি তে। অ্যান্ড জি হচ্ছে একটা ম্যাপিং বি থেকে সি তে, ঠিক আছে? বি টু ম্যাপিংস। ধরো একটা এলিমেন্ট নিলাম এক্স এ সেট থেকে, একটা এলিমেন্ট নিলাম এক্স এ সেট থেকে, ঠিক আছে? এবার এফ ম্যাপিংটা ভালো করে লক্ষ্য করো, এ থেকে বি তে। তাহলে এফ ম্যাপিং এর কাজ কি? এফ ম্যাপিং হচ্ছে এ থেকে বি তে, মানে এর এলিমেন্টগুলোকে কোথায় নিয়ে যাওয়া? বি তে নিয়ে যাওয়া। তাহলে এক্স যদি একটা এলিমেন্ট হয় এ তে, তাহলে এক্স এর ইমেজ এফ ম্যাপিং দ্বারা কত হবে? এফ অফ এক্স এর এফ অফ এক্স ধরলাম সেটা ওয়াই, এফ অফ এক্সটা হচ্ছে ওয়াই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি করলাম? ধরলাম ওয়াই হচ্ছে এফ অফ এক্স। এফ অফ এক্স মানে এক্স এর ইমেজ। আচ্ছা, এক্স এ তে আছে, তাহলে ওয়াই যেটা হচ্ছে এফ অফ এক্স সেটা কোথায় থাকবে? বিতে স্যার। বিতে থাকবে, কারেক্ট। তাহলে ওয়াই বিতে আছে, ঠিক আছে? এটা ওয়াই। এবার আরেকটা ম্যাপিং আমরা পেয়েছি, সেটা হচ্ছে জি। সেই ম্যাপিংটা বি থেকে সি তে। আচ্ছা, বি থেকে সি তে মানে জি ম্যাপিং এর ডোমেন হচ্ছে বি, কোডোমেন হচ্ছে সি। তার মানে জি ম্যাপিংটা কি করে? বি এর এলিমেন্টগুলোকে সি তে নিয়ে যায়। তো ওয়াই একটা বি এর এলিমেন্ট, তোমরা একটু আগেই বললে। ওয়াই যদি একটা বি এর এলিমেন্ট হয়, তাহলে জি ম্যাপিংটা ওয়াই কে কোথায় নিয়ে যাবে? সি। সি তে। ওয়াই তাহলে কত? এফ এক্স, এক্স এর ইমেজ। আর ওয়াই এর ইমেজকে আমরা ধরছি জিওয়াই। কেন? এই ম্যাপিং GUI। জি ম্যাপিং। আচ্ছা, জিওয়াই কে ধরছি জেড, ঠিক আছে? অ্যান্ড আমরা ধরলাম জেড হচ্ছে জি অফ ওয়াই। আচ্ছা, কে বলতে পারে জেড তাহলে কোথায় থাকবে? সিতে স্যার। সিতে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা আলটিমেটলি করছি কি? এক্স একটা এলিমেন্ট, তাকে আমরা এফ ম্যাপিং দ্বারা ওয়াই কে নিয়ে গেলাম, ওয়াই কে আবার জি ম্যাপিং দ্বারা জেড এ নিয়ে আসলাম, তাই তো? তার মানে এক্স কে আলটিমেটলি একবার ওয়াই গেল এক্স, ওয়াই থেকে আবার জেড এ গেল। তার মানে এক্স একবার এখানে গেল, এখান থেকে এখানে আসলো। তো ওভারঅল এক্স কি করলো? লাস্ট অব্দি জেডে আসলো, তাই না? এক্স লাস্ট অব্দি ঘোড়া পথে জেডে আসলো। এবার কাউকে ধর আমি বললাম যে এক্স ডিরেক্ট জেডে নিয়ে আসো, এত ঘুরবো না আমি, এরকম ভাবে আমি এত ঘোরাবো না। এক্স কে প্রথমে ওয়াই তে নিয়ে গেলাম, আবার ওয়াই কে জেডে নিয়ে আসলাম, না করে আমি যদি এক্স কে ডিরেক্ট জেডে নিয়ে আসি, পারবো? এক্স কে আমি ডিরেক্ট জেডে নিয়ে আসবো, পারবো? পারতে পারি যদি এ আর সি এর মধ্যে একটা রাস্তা তৈরি করা থাকে। ব্যাপারটা বুঝতে পেরেছি? ধরো এটা একটা রাস্তা, এফ হচ্ছে একটা রাস্তা। তো এই রাস্তার পথে আমি এক্স কে ওয়াই টেনে নিয়ে গেলাম, আবার ওয়াই কে জি রাস্তা দিয়ে আমি জেডে আনলাম।
এবার যদি আমি ডিরেক্ট বলি এক্স কে জেডে নিয়ে আসো, ঘোড়া পথে না, ডিরেক্ট, সময় বাঁচবে, তাই তো, এত পথ অতিক্রম করতে হবে না। তাহলে এক্স কে যখন আমি ডিরেক্ট জেডে নিয়ে আসবো, তাহলে আমার কি দরকার? তাহলে আমার এ আর সি এর মধ্যে একটা রাস্তা দরকার, তার মানে আমার এ আর সি এর মধ্যে একটা ম্যাপিং দরকার। একটা ম্যাপিং তৈরি করছি, এই ম্যাপিংটার নাম দিলাম এইচ। কারোর আপত্তি আছে এইচ ম্যাপিংটা নিয়ে? না স্যার। আচ্ছা, তাহলে এইচটা কোথা থেকে কোথায় ম্যাপিং? এ থেকে সি। তাহলে A to C স্যার। let us consider a mapping, একটা ম্যাপিং কে কনসিডার করছি, যেটা কিন্তু দেওয়া ছিল না, দেওয়া ছিল দুটো ম্যাপিং, কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয়তা অনুভব করে আমি একটা নতুন ম্যাপিং কনসিডার করছি, যেটাকে নাম দিচ্ছি এইচ, ফ্রম এ টু সি। সেই ম্যাপিংটা কি করছে জানো? সেই ম্যাপিংটা করছে এইচ এক্স কে ডিরেক্ট জেডে নিয়ে চলে যাচ্ছে। আমার কথাটা বুঝতে পারা গেছে? এই যে এক্স, সেই এক্স কে এইচ কি করছে? ডিরেক্ট জেডে নিয়ে চলে আসছে এখানে, ঘোড়া পথে না। আগে কি করছিলাম? আগে একবার এক্সটা ওয়াই যাচ্ছিল, একবার ওয়াইটা জেডে যাচ্ছিল। এবার কি করছে? এক্স ডিরেক্ট জেডে। তাহলে এক্স যখন ডিরেক্ট জেডে হবে, তাহলে এ থেকে ডিরেক্ট সিতে, তার মানে এর এলিমেন্টকে ডিরেক্ট সিতে আনার জন্য একটা ম্যাপিং দরকার। তাদের মধ্যে তৈরি করেছি একটা ম্যাপিং, এইচ নাম দিয়েছি এইচ। তাহলে এ থেকে সিতে একটা ম্যাপিং, এবং এইচ এর কাজ কি? এক্স কে ডিরেক্ট জেডে নিয়ে আসা। তার মানে এইচ এক্স ইকুয়াল টু জেড। তাহলে এক্স এর ইমেজ এইচ ম্যাপিং দ্বারা জেড। দেখো, কারো কোনো সমস্যা আছে এটা বুঝতে? বোঝাতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, এবার জেড মানে কত গো? একটু আগে আমরা ধরে নিয়েছি না, কত জেড মানে? G of Y। জি অফ ওয়াই। তাহলে এইচ এক্স যেটা ছিল জেড, সেই জেড এর বদলে আমরা জি অফ ওয়াই লিখতে পারছি। আচ্ছা, তার একটু আগে ওয়াই কে আবার কত ধরেছি? F of F of X। এফ অফ এক্স। তাহলে জি ওয়াই এর জায়গায় আবার ব্র্যাকেটে এফ অফ এক্স। তার মানে এইচ এক্স কত দাঁড়ালো? জি অফ F of X। এফ অফ এক্স। এই যে এইচ, এই যে ম্যাপিংটা যেটা দিলাম এইচ, সেটাকেই বলা হয় কম্পোজিশন অফ টু ম্যাপিংস। কোন কোন দুটো ম্যাপিং এর কম্পোজিশন? এফ and G স্যার। এন্ড জি, কারেক্ট। এফ এবং জি এই দুটো ম্যাপিং এর কম্পোজিশন ম্যাপিং। তার মানে কম্পোজিশন ম্যাপিংটা আমরা কেন তৈরি করছি? কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স কে প্রথমে ওয়াই নিয়ে গিয়ে জেড এ নিয়ে আসা। এটা প্রথম কাজ। এটা হচ্ছে এক্স মানে এফ উদ্দেশ্য না, ঠিক। এক্স আমরা দুটো জিনিস করলাম। আমরা কি করলাম? লাল কালি দিয়ে যে রাস্তাটা তৈরি করলাম সেটা হচ্ছে এফ ম্যাপিং, আর জি ম্যাপিং দিয়ে কি করলাম? এক্স কে প্রথমে ওয়াই নিয়ে গেলাম, ওয়াই কে জেড এ। তো আমরা কি করবো? আমরা সবসময় এত ঘোরা পথে যাবো না। তো এই দুটো ম্যাপিং এর বদলে তাদের কম্পোজিশন একটা ম্যাপিং তৈরি করলাম, সেটা ডিরেক্ট এ থেকে সি তে। সেই ম্যাপিংটার কাজ কি? সেই ম্যাপিংটার কাজ হচ্ছে এর এলিমেন্টকে ডিরেক্ট সি তে নিয়ে যাওয়া, এবং সেই ম্যাপিংটাকে নাম দিলাম এইচ। তাহলে এইচ এক্স, আচ্ছা এইচটা তাহলে কোথা থেকে কোথায়? এ থেকে সি তে। বোঝাতে পেরেছি? আর এইচ এক্স মানে কত পেলাম আলটিমেটলি? এইচ এক্স হচ্ছে জি অফ এফ এক্স। তার মানে জি আর এফ এর কম্পোজিশন করে এইচ। পরবর্তীকালে এইচ এর একটা অন্য নোটেশন দেওয়া হয়, মানে এইচ এর বদলে না এই এইচটা ইউজ করা হয় না, তার বদলে বলা হয় জি কম্পোজিশন। এই চিহ্নটা, এই যে ছোট্ট করে একটা চিহ্ন দিলাম, এটাকে বলে কম্পোজিশন। স্মল সার্কেল, ছোট্ট একটা সার্কেল, জি কম্পোজিশন এফ বলা হয়। তাহলে এইচ এর বদলে পরবর্তীকালে আমরা কি করবো? জি কম্পোজিশন এফ। তাহলে যেখানে যেখানে এইচ আছে সেই সমস্ত জায়গায় একটা কাজ করি, আমরা জি কম্পোজিশন এফ নাম দিয়ে দিই। অসুবিধা আছে? এটা একটা মানে চেনা পরিচিত নাম। তাহলে এখানে কি হবে? এইচ এর জায়গায় জি কম্পোজিশন এফ অফ এক্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এইচ এর জায়গায় জাস্ট নোটেশন, এটা কিন্তু কিছু নাই। এইচ দিয়েও করতে পারতাম আমরা, কিন্তু সমস্ত বই টইতে এইচ এর জায়গায় জি কম্পোজিশন এফ আছে। অতএব জি কম্পোজিশন যেটা হচ্ছে এ থেকে সি ইজ কল্ড, এটাকেই বলা হয় দ্য কম্পোজিশন অফ টু ম্যাপিংস এফ অ্যান্ড জি। বোঝাতে পারলাম? কারো কোনো কোশ্চিন আছে? থাকতে পারে, অনেকের অনেক রকম কোশ্চিন থাকতে পারে। কারো কোনো কোশ্চিন?
আইডিয়াটা কি ক্লিয়ার হয়েছে না, কেউ বুঝতে পারলে না? তাহলে কম্পোজিশন ম্যাপিং কি করছে? অনেক সুবিধা তো কম্পোজিশন তৈরি করে। তাহলে কম্পোজিশন হচ্ছে ডিরেক্ট এর এলিমেন্টকে সি তে নিয়ে যাচ্ছে, ঘোড়া পথে আর আমরা যেতে হচ্ছে না। এবার দুটো তিনটে কোশ্চিন আমার আছে, আমি যদি স্টুডেন্ট হতাম তাহলে আমি দুটো তিনটে কোশ্চিন অবশ্যই আমার টিচারকে করতাম। একটা কোশ্চিন যে স্যার আপনি জি কম্পোজিশন এফ কেন লিখলেন, এফ কম্পোজিশন জি লিখতে কেন লিখলেন না? এটা কি এটা হওয়া উচিত কোশ্চিন? যে আপনি হঠাৎ করে এফ হচ্ছে একটা ম্যাপিং, জি একটা ম্যাপিং, আপনি চিহ্নটা জি কম্পোজিশন এফ, মানে জি কে আপনি আগে রাখলেন, তারপর এফ কে ডান দিকে রাখলেন। তো আমি যদি এফ কম্পোজিশন জি করতাম তাহলে কি আপত্তি হতে কারোর? না এটাও করা যায়? ওটা তো স্যার উল্টো হয়ে যেত, সি থেকে না। এতে যেত। এবার কোশ্চিনটা হচ্ছে ওটা উল্টো হতো, উল্টো মানে সি থেকে এ তে হতো। এটা কি করে বুঝলে যে এটা উল্টো হতো কিনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কেন হঠাৎ করে জি কম্পোজিশন এফ ই করা হয়, এফ কম্পোজিশন জি কেন ইউজ করা হয় না, মানে এটা ইউজ করলে কি হবে, বা এটা কি কখনো ইউজ করা যায় না? কোন কোন ক্ষেত্রে আমরা জি কম্পোজিশন এফ ইউজ না করে এফ কম্পোজিশন জি ইউজ করব? এটাও তো কম্পোজিশন, এফ এফ আর জি এর কম্পোজিশন এফ কম্পোজিশন জি, এটাও একই ব্যাপার, জি কম্পোজিশন এফ, একবার জি কে আগে রাখছি এফ কে পরে, আর এখানে এফ কে আগে রাখছি জি কে পরে। তাহলে এই একটা ব্যাপার আমাদের এখানে একটা অ্যারাইজ করবে যে হঠাৎ করে আমি জি কম্পোজিশন এফ কেন করলাম, এফ কম্পোজিশন জি কেন করলাম না। আমি জানি না তোমরা। স্যার এখানে এফ এর হ্যাঁ বলো। স্যার এখানে এফ এর কোড ডোমেন আর জি এর ডোমেনটা সমান আছে। তাহলে এবার বিষয়টা হচ্ছে যে এই যে কম্পোজিশন অফ ম্যাপিং যে আমি তৈরি করলাম, সেই কম্পোজিশন অফ ম্যাপিং সব সময় কি পাওয়া যায়? সবার আগে কোশ্চিন আরেকটা, এই যে আমি আগে কোশ্চিনগুলো করে নিই, তারপরে আমি অ্যান্সারগুলো দিচ্ছি। ধরো এখানে একটা কম্পোজিশন অফ ম্যাপিং পেলাম, দুটো ম্যাপিং এর কম্পোজিশন করলাম, তাহলে আমার নেক্সট কোশ্চিনটা হচ্ছে, একটা কোশ্চিন হচ্ছে এটা যে এফ কম্পোজিশন জি কেন করলাম না। 2 নম্বর কোশ্চিন হচ্ছে যে আমরা কি অলওয়েজ কম্পোজিশনটা এক্সিস্ট করতে পারি? যে কোনো দুটো ম্যাপিং এর কি কম্পোজিশন সবসময় পাওয়া যায়? যে কোনো দুটো ম্যাপিং নিলাম, কম্পোজিশন কি অলওয়েজ এক্সিস্ট করবে? এই কতগুলো অ্যান্সার আমাকে সবার আগে খুঁজে বের করতে হবে। যদি এই অ্যান্সারগুলো খুঁজে বের করে নিতে পারি তাহলে আমরা সমস্ত কিছু ডিটেলসে বুঝে নিতে পারবো। এই একটা ছবি গেল 1 নম্বর, ঠিক আছে? এটা 1 নম্বর ছবি, ক্লিয়ার? যে ছবিটা আমি আঁকলাম তার পাশাপাশি লিখে ফেললাম জিনিসটা, ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, জি কম্পোজিশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু জি অফ এফ এক্স। এক্স কোথায় আছে বলো, এক্স কোথায় আছে? এক্স কোথা থেকে নিচ্ছি? এতে স্যার। এ থেকে। তাহলে স্যার। যেহেতু ডিফাইন করছি এক্স কমা দিয়ে এ তে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা আমি আরেকটা ছবি আঁকছি, আমি সব ডিটেলসে বোঝাবো। 2 নম্বর ছবি, একটা ম্যাপিং দিলাম, হ্যাঁ ডান দিকে এফ হচ্ছে একটা ম্যাপিং এ থেকে বি, ভালো করে দেখো, আর জি আরেকটা ম্যাপিং বি থেকে সি, সরি সি থেকে ডি, বি থেকে সি না, সি থেকে ডি। এবিসিডি 4টে সেট আছে, হ্যাঁ দুটো ম্যাপিংস, ঠিক আছে? সাজ দ্যাট যাতে করে এফ অফ এ, এফ অফ এ মানে জানো কি? বা আরো বাদ দাও, এফ অফ এও বাদ দাও, আরো ডিটেলস বলি। সাজ দ্যাট বি, রেঞ্জ সেটটা হ্যাঁ সরি রেঞ্জ সেটটা, আর যাই হোক আমি আরো ডিটেলস বলছি। বি হচ্ছে সি এর সাবসেট, বি মানে এফ এর কোডোমেন, এফ এর কোডোমেন, বি হচ্ছে সি এর সাবসেট। তাহলে একটু ছবি আঁকবো, এটা এ সেট, এটা বি সেট, এফ হচ্ছে একটা ম্যাপিং এ থেকে বি তে। আচ্ছা ধরো একটা এলিমেন্ট দিলাম এক্স এখানে, তাহলে এটা কি হবে? এক্স এর ইমেজ ওয়াই কোথায় থাকবে? বুঝতে পারছি বিষয়টা? একটা এলিমেন্ট এক্স আবার একই রকম হবে, একই জিনিস এ থেকে নিলাম, দেন ওয়াই ধরলাম এফ অফ এক্স, সেটা কোথায় থাকবে? বিতে আর সিতে দুটোতে। বিতে থাকবে, আগে সবার আগে বিতে থাকবে। আচ্ছা এবার বি কার সাবসেট? সি এর সাবসেট, ধরলাম এটা সি। আচ্ছা ওয়াই যদি বিতে থাকে তাহলে ওয়াই আবার সি তেও থাকবে, কারণ বি সি এর সাবসেট, তাই না? ওয়াই যদি সি তে থাকে, জি আবার একটা ম্যাপিং সি থেকে ডি তে, জি ম্যাপিংটা ভালো করে দেখো, সি থেকে ডি তে, এটা ডি।
তাহলে জি কি করছে, জি হচ্ছে সি থেকে ডি তে, গোটা সি থেকে ডি তে। আচ্ছা, যখনই জি একটা ম্যাপিং সি থেকে ডি তে, তাহলে ওয়াই কার এলিমেন্ট? এবার ওয়াই হচ্ছে সি এর এলিমেন্ট, তাহলে ওয়াই যদি সি এর এলিমেন্ট হয় তাহলে ওয়াই এর ইমেজ কোথায় থাকবে? জি ম্যাপিং দ্বারা। এটা ওয়াই এর ইমেজ জি ম্যাপিং দ্বারা কোথায় থাকবে? ধরো এটা এক্স, এক্স D তে স্যার। ওয়াই এফ ম্যাপিং দ্বারা, ওয়াই এর ইমেজ ধরলাম জেড, তাহলে ওয়াই মানে কত? এফ এক্স, আর জেড মানে কত? জি ওয়াই। তাহলে বিষয়টা হচ্ছে একই জিনিস করলাম, এক্স কে প্রথমে ওয়াই তে নিয়ে গেলাম, ওয়াই বি তে ছিল, বি যেহেতু সি এর সাবসেট তাহলে ওয়াই সি তে থাকবে, ওয়াই যেহেতু সি তে থাকবে সঙ্গে সঙ্গে জি কি করবে? সি এর এলিমেন্টের উপর কাজ করতে পারে। ভালো করে বোঝো, জি কিন্তু সি এর এলিমেন্টের উপর কাজ করতে পারে, এবং জি এর ডোমেন হচ্ছে সি, তাহলে সি এর এলিমেন্টের উপর মানে ওয়াই এর উপর কাজ করবে এবং সঙ্গে সঙ্গে ওয়াইটাকে জেডে নিয়ে আসবে। তাহলে ওভারঅল আলটিমেটলি আগেরবার যেটা করেছিলাম, আগেরবার কি করেছিলাম আমরা, যে এক্সটাকে প্রথমে ওয়াই তে নিয়ে গেছিলাম, এই যে আগেরবার এক্স কে ওয়াই, আর জি যেহেতু বি থেকে সি তে, তাহলে ওয়াই কে সঙ্গে সঙ্গে আবার জেডে নিয়ে চলে এসেছিলাম। এবারও একই জিনিস, আমরা প্রথমে কি করলাম, এক্স কে ওয়াই নিয়ে গেলাম, ওয়াই বি তে ছিল, বি তে থাকা মানে হচ্ছে সি তেও থাকবে কারণ বি সি এর সাবসেট, সিতে আছে মানে জি সঙ্গে সঙ্গে ওয়াই এর উপর কাজ করে জেডে নিয়ে গেল। তাহলে এবার একই জিনিসটাকে যদি আমি এক্স ওয়াই নিয়ে গেল, ওয়াই আবার জেডে নিয়ে গেল, মানে এক্সটা হচ্ছে ওয়াই গেল, ওয়াই আবার জেডে গেল, সেটাকে যদি আমি ডিরেক্ট বলি যে একবারে এক্সটাকে জেডে আনতে হবে, কি করতে হবে? তাহলে আমি যদি ডিরেক্ট বলি যে এক্স কে জেডে আনবো, তাহলে আমার আবার একটা রাস্তা চাই, এক্স আর জেড এর মধ্যে একটা রাস্তা চাই, বা এ আর ডি এর মধ্যে একটা রাস্তা চাই। সেই রাস্তাটা হচ্ছে একটা ম্যাপিং জি কম্পোজিশন এফ তৈরি করব। তাহলে জি কম্পোজিশন এফ এর কাজ কি? আবার জি কম্পোজিশন এফ কোথা থেকে কোথায়? এ থেকে ডি। ডি তে। বাই কিভাবে ডিফাইন করছি? জি কম্পোজিশন এফ এক্স কে কি করছে, কোথায় নিয়ে যাচ্ছে? জেড এ। জেড মানে কত? জি ওয়াই, এখানে লেখা হয়নি হয়তো, জি ওয়াইটা হচ্ছে জেড, যেটা ডি তে আছে। আচ্ছা, জি ওয়াই, ওয়াই মানে কত? এফ এফ অফ অফ এক্স। মানে আলটিমেটলি আবার কি করলাম, জি কম্পোজিশন এফ অফ এক্স সেটা পেলাম জি অফ এফ এক্স। আগের বার আর এবারের মধ্যে পার্থক্য কি? আগের বার এফটা হচ্ছে এ থেকে বি আর জিটা হচ্ছে বি থেকে সি, আর এইবার কি হলো, এফটা এ থেকে বি আর জিটা হচ্ছে সি থেকে ডি। কিন্তু এফ এর রেঞ্জ বা এফ এর কোডোমেন, আরো ভালো করে রেঞ্জ বললে খুবই ভালো, আমি এখানে কোডোমেনও নিয়েছি, মানে এফ এর রেঞ্জ ম্যাক্সিমাম বি হতে পারে, সেই রেঞ্জটা জি এর ডোমেনের সাবসেট হচ্ছে। ঠিক আছে, এবার 3 নম্বর আরেকটা ছবি আঁকছি, এটা এ সেট, এটা বি সেট। এফ হচ্ছে একটা ম্যাপিং এ থেকে বি তে, আর এটা হচ্ছে সি সেট, বি এর থেকে ছোট, আর জি হচ্ছে একটা ম্যাপিং সি থেকে ডি তে, সি থেকে ডি একই জিনিস, এই যে এই জিনিসই কি বললাম। তাহলে এটা 2 নম্বরের লেখা, ঠিক আছে, এটা 2 নম্বর, এটা যেটা লিখছি এবার 3 নম্বরের লেখা। 3 নম্বরে হচ্ছে আবার একই রকম ভাবে এফ হচ্ছে একটা ম্যাপিং এ থেকে বি তে, আর জি হচ্ছে একটা ম্যাপিং সি থেকে ডি তে। ভালো করে দেখো, the two mappings, ঠিক আছে, সাজ দ্যাট যাতে করে এবার উল্টো সি হচ্ছে বি এর সাবসেট, সি ছোট বি বড়, এটা জি ম্যাপিং। হ্যাঁ, এবার তোমাদেরকে ধরো বললাম যে এক্স হচ্ছে একটা এলিমেন্ট দিলাম এ সেট থেকে, তাহলে এফ কি করবে বলো? এক্স কে, এফ এর কাজ কি? বিয়ে নিয়ে যাবে। বি তে নিয়ে যাওয়া, নিয়ে গেল বি তে, সঙ্গে সঙ্গে এবার ওয়াই চলে আসলো, তাহলে কার এলিমেন্ট? তাহলে এক্স যদি এ তে ধরি একই রকম ভাবে, দেন ওয়াই ধরলাম এফ অফ এক্স, সেটা কোথায় থাকবে? বি তে। আচ্ছা, জি কি করবে এবার বলো? জি সেট সি থেকে ডি এ নিয়ে যাবে। বি থেকে ডি তে নিয়ে যাবে, কিন্তু ওয়াই কি সি তে থাকবে? গ্যারান্টি দিতে পারছো? ওয়াই তো সি তে নাও থাকতে পারে। না স্যার। ধরো ওয়াই সি তে নেই, ওয়াই দেখো বি তে আছে, মানে বি হচ্ছে গোটাটা,
সি তে থাকা মানে এর মধ্যে থাকা। ধরো ওয়াইটা বি তে আছে কিন্তু সি তে নেই, হতেই পারে, যেমন আমার ছবি অনুসারে এইখানে। এবার জি কি আর কাজ করতে পারবে ওয়াই এর উপর? জি না। জি হচ্ছে সি না থেকে, স্যার। ভালো করে বোঝো, জি হচ্ছে সি থেকে ডি তে। তাহলে জি কি করে? জি হচ্ছে সি এর এলিমেন্ট গুলোর উপর, মানে সি এর যে এলিমেন্ট গুলো আছে তাদের উপর কাজ করে, কারণ জি এর ডোমেন হচ্ছে সি, ডোমেনের এলিমেন্ট গুলোকে কোডোমেনে পাঠায়। কিন্তু যেহেতু সি সেটটা হচ্ছে এরকম এই জায়গার মধ্যে, এর মধ্যে যদি এলিমেন্ট থাকতো সি সেটের মধ্যে তাহলে জি তার উপর কাজ করতে পারতো, কিন্তু যেহেতু ওয়াই এলিমেন্টটা অবশ্যই সি এর বাইরে, তাহলে ওয়াই কি আর জেডে আসবে? ওয়াই কি আর জেডে আসবে জি দ্বারা? না, আসতে পারে নাও আসতে পারে। না কেন না, মানে না, আমি যেই ছবিটা এঁকেছি সেই ছবি অনুসারে আসবে, আসবে না, আসবে না, এই ছবি অনুসারে আসবে না। কিন্তু কিন্তু যদি ওয়াইটা ভেতরে ঢুকে যেতাম সি এর ভেতরে তাহলে আসতো। তাহলে আসতো, কিন্তু তাহলে যদি আসতো। কিন্তু যদি বাইরে থাকে তাহলে আসছে না। যখনই আসছে না তার মানে আমি আলটিমেটলি এক্স কে ওয়াই পাঠাতে পারছি কিন্তু ওয়াই কে আর জেডে পাঠাতে পারছি না। তাহলে এবার বলো ম্যাপিং কম্পোজিশন কি আর তৈরি করতে পারবো? না স্যার, হবে না। হবে না। আমরা ম্যাপিং কম্পোজিশন কখন তৈরি করছিলাম? যখন এক্স ওয়াই যাচ্ছিল, ওয়াই আবার জেডে যাচ্ছিল, তখন আমরা ডিরেক্ট এক্স কে জেডে আনার জন্য এই নীল কালি দিয়ে ম্যাপিং কম্পোজিশনটা ডিফাইন করছিলাম। ওটাও একটা ম্যাপিং, দুটো ম্যাপিং এর কম্পোজিশন ম্যাপিং। আগের বারও একই কেস, এক্স ওয়াই যাচ্ছে, ওয়াই জেডে যাচ্ছে, সেই জন্য আমরা একটা ম্যাপিং নীল কালি দিয়ে নতুন একটা ম্যাপিং তৈরি করেছি যাতে এক্স কে আমরা ডিরেক্ট জেডে পাঠাতে পারি, এত না ঘুরিয়ে। কিন্তু এবার এক্স তো জেডে যাচ্ছেই না, এই পথেই যাচ্ছে না, তাহলে আমি ডিরেক্ট ম্যাপিংটা কি করে তৈরি করব? সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি জানো? এই ক্ষেত্রে জি কম্পোজিশন এফ, এই ম্যাপিংটা এক্সিস্টই করছে না। তাহলে ম্যাপিং কম্পোজিশন কি সবসময় এক্সিস্ট করবে? অ্যান্সার হচ্ছে না, না, করবে না। তাহলে কখন করবে কে বলতে পারে? করবে কখন? আচ্ছা তাহলে একটা কাজ আমি বলে দিই, হিয়ার জি কম্পোজিশন এফ ডাজ নট এক্সিস্ট। আচ্ছা 2 নম্বর বা 1 নম্বরে কম্পোজিশন গুলো এক্সিস্ট করছিল কিন্তু 3 নম্বরে এখানে করছে না, রিজনটা কি? কেন? অসুবিধাটা কোথায় বুঝতে পারা যাচ্ছে? কেন করছে না? আগের বার কেন করছিল? কারণ এক্স ওয়াই যাচ্ছিল, ওয়াই জেডে আসছিল, সেই জন্য ডিরেক্ট এক্স কে জেডে নিয়ে আসছিলাম। কিন্তু এইবার 3 নম্বরের ক্ষেত্রে কি হলো? এক্স ওয়াই অবধি গেল কিন্তু স্টপ, তারপর আর ওয়াই কিছুতেই জেডে মানে দিতে মানে জেডে আসতে পারছে না, বা ওয়াই এলিমেন্টের উপর জি কাজই করতে পারছে না। তাহলে 1 নম্বর আর 2 নম্বরের ক্ষেত্রে কম্পোজিশনটা এক্সিস্ট করছে, পসিবল এক্স কে জেডে নিয়ে আসা, কিন্তু 3 নম্বরের ক্ষেত্রে এক্স কে জেডে নিয়ে আসা পসিবল না। 1 নম্বর আর 2 নম্বরের ক্ষেত্রে কেন পসিবল জানো? একটা কারণ আছে, সেই কারণের জন্য। কি সেই কারণ? বি কে সি এর সাবসেট হতে হবে। বি কে সি এর সাবসেট হতে হবে, বা আমি কিরকম বলতে পারি, এফ এর যেটা রেঞ্জ, ভালো করে দেখো, এফ এর রেঞ্জ মানে এক্স কে যেখানে নিয়ে যাবে এফ, সেটাকে অবশ্যই জি তার উপর ম্যাপ করতে হবে। তো জি কখন তার উপর ম্যাপ করতে পারে? যখন এফ এর রেঞ্জ জি এর ডোমেনের সাবসেট হয়। বিষয়টা বোঝো, এটা হলো আমার এফ এর রেঞ্জ মানে এক্স তাকে নিয়ে গেলাম, যেখানে নিয়ে গেলাম সেটা এফ এর রেঞ্জের মধ্যে পড়ছে। তো এফ এর রেঞ্জের মধ্যে যদি পড়ে তো তার উপর জি কখন কাজ করতে পারে? ওয়াই এর উপর জি কখন কাজ করবে? যখন যে ডোমেনটা তার উপর থাকবে। এটা ধরো এফ এর রেঞ্জ, জি এর ডোমেনটা থাকবে, জি এর ডোমেনটা থেকে বড় হতে হবে, তাহলে তো জি কাজ করবে তার উপর। তাহলে রেঞ্জ অফ এফ কি হতে হবে? সাবসেট অফ ডোমেন অফ জি। কারণ জি যখনই এফ এর রেঞ্জের উপর, রেঞ্জের থেকে বড় হবে তখনই তো এফ এর রেঞ্জের উপর কাজ করতে পারবে। এই ক্ষেত্রে কেন হচ্ছিল না ম্যাপিংটা জানো? এই ক্ষেত্রে এফ এর রেঞ্জ বলো তো কত? ম্যাক্সিমাম কত এফ এর রেঞ্জ? ম্যাক্সিমাম কত হতে পারে? কোডোমেনের সঙ্গে সমান হতে পারে। এফ এর রেঞ্জ কত ম্যাক্সিমাম? বি স্যার। বি, বি স্যার, বি। বি এই যে বড়টা, আর জি এর ডোমেন সি। সি। ছোটটা। তাহলে আমরা কি বলেছিলাম? আমরা বলেছি এফ এর রেঞ্জ জি এর ডোমেনের সাবসেট হতে হবে। এখানে কি হচ্ছে? এফ এর রেঞ্জ হচ্ছে বি, উল্টোটা হচ্ছে। উল্টোটা হচ্ছে, জি এর ডোমেনটা সাবসেট হচ্ছে না। কিন্তু এখানে দেখো এফ এর রেঞ্জ হচ্ছে বি, এই যে এফ এর রেঞ্জ বি এইটা, আর জি এর ডোমেন হচ্ছে সি বড়টা, এটা জি এর ডোমেন। তাহলে এফ এর রেঞ্জ জি এর ডোমেনে সাবসেট হতে হবে। এই ক্ষেত্রে কি হচ্ছিল? ফার্স্ট এরটার ক্ষেত্রে এই ক্ষেত্রে কি হচ্ছিল? এফ এর রেঞ্জ বলো, এই ক্ষেত্রে কি হচ্ছিল? এফ এর রেঞ্জ কত? ম্যাক্সিমাম কত হতে পারে এফ এর রেঞ্জ? ম্যাক্সিমাম Same হয়েছে। বি, ম্যাক্সিমাম বি হতে পারে, আর জি এর ডোমেন হ্যাঁ। বি। তাহলে এফ এর রেঞ্জ ম্যাক্সিমাম বি আর জি এর ডোমেন বি, তার মানে ম্যাক্সিমাম বি বি এর সাবসেট, সেই জন্য ডিফাইন করা যাচ্ছিল।
তাহলে এটা খুব একটা ভালো করে মাথায় রেখে দিবে, এটা একটা সূত্র, ঠিক আছে? 1 নম্বর সূত্র, জি কম্পোজিশন এফ এই ম্যাপিংটা এক্সিস্ট করবে কখন? ইফ যেটা ডান দিকে থাকবে, ডান দিকে কি আছে? এফ আছে, তার রেঞ্জ, ডান দিকে যেটা থাকবে তার রেঞ্জ বা তার ইমেজ সেট সাবসেট হবে কার? বাঁ দিকে যেটা থাকবে তার ডোমেনের। আমি কি বোঝাতে পারলাম? যদি এটা হয় তাহলে জি কম্পোজিশন এফ এক্সিস্ট করে। ক্লিয়ার? জি কম্পোজিশন এফ কখন এক্সিস্ট করবে? যদি রেঞ্জ অফ এফ যেটা ডান দিকে থাকবে, ভালো করে দেখো, জি কম্পোজিশন এফ মানে যেটা ডান দিকে থাকবে তার রেঞ্জ যেটা বাঁ দিকে থাকবে তার ডোমেনের সাবসেট হতে হবে। ক্লিয়ার? স্যার এটা এফ এর রেঞ্জ হবে না কোডোমেন হবে? না, রেঞ্জ হবে, কারণ রেঞ্জ হলে কোডোমেনটা হচ্ছে তার থেকে বড়, রেঞ্জ হবে, কোডোমেন নাও হতে পারে। রেঞ্জ মানে হচ্ছে ধরো মানে এক্সটা ওয়াই মানে কোথা মানে এক্সটা ধরো ওয়াই নিয়ে গেল, ওয়াই কিন্তু কোডোমেনে থাকবে কিন্তু আরো স্পেসিফিক্যালি ওয়াই রেঞ্জে থাকবে। রেঞ্জটা বলে দেওয়াটা বেস্ট, কারণ রেঞ্জে যদি থাকে, দেখো রেঞ্জে থাকলে কোডোমেনে থাকবে, কিন্তু রেঞ্জে থাকলে তার উপরই জি কাজ করতে পারবে যদি রেঞ্জটা তার সাবসেট হয়। কারণ রেঞ্জের বাইরে তো আর বেরোতে পারবে না এলিমেন্টগুলো। এক্স কে যদি ওয়াই নিয়ে যায় তো ওয়াই কোথায় থাকবে? রেঞ্জের মধ্যেই তো থাকবে। রেঞ্জ বলাটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট বা ইমেজ সেট, কোডোমেন বলাটা অ্যাপ্রোপ্রিয়েট না, রেঞ্জ বললেই যথেষ্ট। রেঞ্জ হলেই হবে, কোডোমেন হলে তো হবেই, কিন্তু রেঞ্জ হলে আরো অ্যাপ্রোপ্রিয়েট, মানে আরো স্পেসিফিক। তাহলে এবার যদি আমি তোমাদেরকে বলি যে এফ কম্পোজিশন জি এটা এক্সিস্ট করবে কখন? কে বলতে পারে? এফ যদি রেঞ্জ অফ জি ডান দিকে কি সাবসেট আছে? অফ ডোমেন অফ এফ হয়। সাবসেট অফ ডোমেইন অফ এফ। ডান দিকে আছে কি জি, তাহলে রেঞ্জ অফ জি যেটা ডান দিকে থাকবে তার রেঞ্জ সাবসেট অফ ডোমেন অফ বাঁ দিকে যেটা থাকবে কে? এফ। এফ। তাহলে রেঞ্জ অফ জি, ঠিক আছে, বাঁ দিকে যেটা থাকবে তার সাবসেট হবে। এটা যদি হয় তাহলে হবে, ঠিক আছে? দেখো বুঝতে পারলে কিনা। এবার এর আগে দেখবে জি কম্পোজিশন এফ এক্সিস্ট করেছে, এবার এফ কম্পোজিশন জি নিয়ে ভাববো। ফার্স্ট ছবিটাতে চলে আসে একবারে, ফার্স্ট ছবিটা। আচ্ছা, ফার্স্ট ছবিটার ক্ষেত্রে এফ কম্পোজিশন জি এটা কি এক্সিস্ট করে? জি কম্পোজিশন এফ তো এক্সিস্ট করে ফার্স্ট ছবিটার ক্ষেত্রে। জি কম্পোজিশন এফ কেন এক্সিস্ট করে? জি কম্পোজিশন এফ এটা কেন এক্সিস্ট করে? কারণ ডান দিকে যেটা আছে তার রেঞ্জ, এফ এর রেঞ্জ কত বলো? কত হতে পারে এফ এর রেঞ্জ? বি। না, আর ভুল করছো। এফ এর কোডোমেন বি, রেঞ্জ বলা জি যাবে এর সাবসেট হ্যাঁ বলা যাবে না কত কত মানে রেঞ্জ ম্যাক্সিমাম কত হতে পারে? ম্যাক্সিমাম বি হতে পারে। ম্যাক্সিমাম বি হবে স্যার। ম্যাক্সিমাম বি, রেঞ্জ কিন্তু আমি বলতে পারি না কত হবে, কিন্তু ম্যাক্সিমাম বি, তার মানে কোডোমেন মানে বি এর সাবসেট বা বি হতে পারে ম্যাক্সিমাম। আর জি এর ডোমেন বি, তার মানে এটা ম্যাক্সিমাম কি হতে পারে? এটা বি, তার মানে জি কম্পোজিশন এফ এক্সিস্ট করে। এবার কোশ্চেনটা যে জি কম্পোজিশন এফ এক্সিস্ট করে কোথা থেকে কোথায়, কি করে বুঝবো কোথা থেকে কোথায় এক্সিস্ট করে? বলো কি দেখলাম জি কম্পোজিশন এফ কোথা থেকে কোথায়? সি টু এ। জি কম্পোজিশন এফ ভালো করে দেখো, এ টু সি। এ টু সি। এ টু সি, এই যে এ টু সি, হ্যাঁ, এ টু সি। এর কম্পোজিশন জিতে আসেনি, আমি জি কম্পোজিশন এফ এ আসছি, এ টু সি। এবার শুরু করব কি করে? ডান দিকে যেটা আছে ভালো করে দেখো না, ডান দিকে কি আছে? ডান দিকে এফ। এফ। এফ কার উপর কাজ করছে? এফ প্রথমে কার উপর কাজ করছে? এক্স এর উপর। ডোমেন কে? এফ এর ডোমেন কে? হ্যাঁ। এ। এ। ব্যাস, সঙ্গে সঙ্গে এ। আচ্ছা, এফ কি করছে? এ কে বি তে নিয়ে গেল। যখনই এফ এ কে বি তে নিয়ে গেল বা এর এলিমেন্ট কে বি তে নিয়ে গেল, তখনই সঙ্গে সঙ্গে জি বি কে কোথায় নিয়ে গেল আলটিমেটলি? সি তে। তাহলে সবার আগে কি কাজ করবে? এফ কাজ করবে। এফ হচ্ছে এ কে বি তে নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে এফ এর কাজ শেষ, জি তৈরি করলো, শুরু করলো। জি কি করবে? বি কে সি তে, তাহলে ওভারঅল এ থেকে সি। বুঝতে পারলাম? এবার যদি কাউকে বলি এফ কম্পোজিশন জি এক্সিস্ট করবে এই ম্যাপিং এর ক্ষেত্রে, এটা কি এক্সিস্ট করে? এফ কম্পোজিশন জি, তাহলে এফ কম্পোজিশন জি এক্সিস্ট করতে গেলে জি এর রেঞ্জ এফ এর ডোমেনের সাবসেট হতে হবে। জি এর রেঞ্জ এফ এর ডোমেনের সাবসেট কোথাও বলা আছে? কোথাও বলা আছে জি এর রেঞ্জ সি, এফ এর ডোমেন হচ্ছে না এ, স্যার বলা নাই। সি এর সাবসেট কোথাও বলা নেই, এটাই না। করে না। আচ্ছা, এবার একটা উদাহরণ দিই আমি, যেখানে
এফ কম্পোজিশন জি আর জি কম্পোজিশন এফ দুটোই এক্সিস্ট করে। এরকম একটা উদাহরণ দিয়ে 4, আমি একটা ছবি আঁকছি 4 নম্বর, ভালো করে দেখো ছবিটা, তার আগে একটু লিখে নি। হ্যাঁ, ধরো এফ হচ্ছে একটা ম্যাপিং, ভালো করে দেখো ম্যাপিংটা এ টু বি, ঠিক আছে? এফ কোথা থেকে কোথায়? এ থেকে বিতে। আর আরেকটা ম্যাপিং নিচ্ছি জি, বি টু এ, বি টু ম্যাপিংস, একটা এ থেকে বি, একটা বি থেকে এ। আচ্ছা ধরো ছবি আঁকছি, এটা এ, হ্যাঁ এটা বি। আচ্ছা আরেকবার এ কে আঁকছি এখানে সুবিধার্থে, এটাকে দুবার নিলাম, নাহলে না আমরা ঠিক বুঝতে পারবো না বিষয়টা। আচ্ছা এফ কোথা থেকে কোথায় ম্যাপিং? এ থেকে বি তে। A to B, আর জি বি থেকে এ। ধরো আমি একটা এলিমেন্ট নিলাম এক্স। আচ্ছা এফ কি করবে? এক্স কে ওয়াই নিয়ে যাবে, ওয়াই কার এলিমেন্ট হবে? B এর বি এর এলিমেন্ট হবে। আচ্ছা লেট এক্স হচ্ছে এলিমেন্ট এর, দেন ওয়াই কে ধরছি এফ এক্স, তাহলে ওয়াই বি এর, ঠিক আছে? আচ্ছা এবার জি কি করবে? ওয়াই এর উপর কাজ করতে পারে জি? পারবে স্যার। পারবে জি ওয়াই এর উপর কাজ করতে পারবে। আচ্ছা ওয়াই এর উপর কাজ করে জি বললাম, ওয়াই কে জেডে নিয়ে আসলো, ঠিক আছে? আচ্ছা এন্ড জেড হচ্ছে জি ওয়াই। আচ্ছা তাহলে জেড কোথায় থাকবে? জি এর জি কোথায় নিয়ে আছে? বি কে এ তে নিয়ে আছে, তাহলে বলো কোথায় থাকবে? জেড এতে কোথায়? স্যার। এতে এতে স্যার। এ তে থাকবে। এবার কিন্তু সি না, এবার এতে থাকবে, কারণ ম্যাপিংটা ভালো করে বুঝতে হবে কোথা থেকে কোথায় নিয়েছে, এতে। তাহলে এবার যদি আমি বলি যে এক্স এতে ছিল, সেটা ওয়াই গেল বিতে, আবার ওয়াইটা জেডে আসলো, আবার এতে আসলো, তাহলে মানে এক্স ঘোরাপথে ওয়াই গেল, ওয়াই থেকে জেডে। আমি যদি ডিরেক্ট নিয়ে আসি এবার এক্স কে জেডে, কি করতে হবে? তাহলে একটা ম্যাপিং দরকার। কে বলতে পারে এই যে ম্যাপিংটা যে আঁকলাম নীলকালি দিয়ে, সেই ম্যাপিংটার নাম কি হবে এবং কোথা থেকে কোথায় হবে? এটা স্যার জি কম্পোজিশন এফ স্যার, ভেরি গুড, আর A to A পজিশন এফ, মানে সেম। এটা জি কম্পোজিশন এফ হবে। তাহলে জি কম্পোজিশন এফ, এই ম্যাপিংটা কোথা থেকে কোথায় হবে? দেখে নাও ছবি, কোথা থেকে A to কোথায়? A স্যার। এ টু এ। আর আমি একটা লজিক বলেছিলাম কত টু এ? জি কম্পোজিশন এ টু এ, তো স্যার এ টু এ। এ টু এ। এবার হ্যাঁ স্যার। এটা তো ছবি দেখে বুঝতে পারছি, ধরো ছবি আঁকা নেই, আমি এরকম ছবি আঁকিনি, তখনও তো আমাদের বুঝতে হতো, তখন কি করে বুঝবো? ভালো করে শিখে নাও। ডান দিকে কি আছে? এফ। এফ কার উপর কাজ শুরু করেছে বলো? এফ এর ডোমেন কে, কার উপর কাজ শুরু করেছে? ডোমেন কে A এর উপর এর স্যার। উপরে এর উপর। X। ব্যাস বসিয়ে দিব এ, বসালাম এ। আচ্ছা দেখো এবার এফ কাজ শুরু করলে এর উপর, এ কে কোথায় নিয়ে গেল? বিতে। বিতে। এফ এর কাজ শেষ, বিতে। এফ এর কাজ শেষ, এফ কি করলো? এ কে বিতে নিয়ে গেল, এফ এর কাজ শেষ। এফ এর যখনই কাজ শেষ হবে জি কাজ শুরু করবে, প্রথমে ডান দিকেরটা কাজ শুরু করবে, তারপর বাঁ দিকেরটা, জি কাজ শুরু করবে। জি কার উপর কাজ করছে? বি বি এর এর উপর। উপর। বি কে কোথায় নিয়ে আছে আলটিমেটলি? বি এর উপর। এতে। এতে এতে এতে। তাহলে জি কম্পোজিশন এ হচ্ছে এ থেকে। ছবিটা আঁকারও দরকার নেই, ছবি আঁকার দরকার আছে, তাহলে আমি ডিরেক্ট বুঝে যাবো। বুঝতে পারলাম? আচ্ছা তাহলে জি কম্পোজিশন এফ অফ এক্স কত হচ্ছে আলটিমেটলি? জেড। দুটোই এতে আছে, এটাও এতে, এটাও এতে। এবার যদি আমি ছবিটা এরকম ভাবে আঁকতাম, একই জিনিস, এই জিনিসটাই আমি ছবিটা যদি এরকম ভাবে আঁকতাম যে এটা বি, এইটা এ, এইটা বি, বি কে এবার দুবার নিলাম। হ্যাঁ আচ্ছা ছবিটা দেখো, প্রথমে জি কে আঁকলাম, কেউ তো বলেনি প্রথমে কোনটা আঁকবো, প্রথমে এফ আঁকবো না প্রথমে জি আঁকবো, কিন্তু কিছু বলা নেই, খালি বলা আছে এফ হচ্ছে একটা ম্যাপিং এ থেকে বি, আর জি হচ্ছে একটা ম্যাপিং বি থেকে।
ধরো আমি জি কে নিলাম, এটা জি, আমি কি ঠিক নিয়েছি? বি থেকে এ কে নিয়েছি জিটাকে, দেখো তো আমি জিটাকে ঠিক নিয়েছি। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, বি থেকে A, হ্যাঁ স্যার। যা বলেছে তাই নিয়েছি। আচ্ছা এফ কোথা কাকে নেব? এটাকে A নেব থেকে B। এ থেকে বি, ঠিক আছে না? কোনো ভুল করেছি আমি? আমি দেখো কোনো কিছু ভুল করিনি, কিন্তু আমি যা বলে দিয়েছি তাই, খালি হ্যাঁ ছবির স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। আগের বার আমি এফ কে আগে শুরু করেছিলাম, এবার আগে পরে তো ব্যাপার না, এটারও কারো আগে হতে পারে, এটারও আগে। আমি জাস্ট বিটাকে এবার দুবার নিলাম। তাহলে এবার একই জিনিস, এখানে একটা এলিমেন্ট নিয়ে নিই, ওয়াই। আচ্ছা কেন ওয়াই নিলাম বলছি। আমরা সবসময় চেষ্টা করব কি বলতো, আমরা সবসময় চেষ্টা করব এক্স কে এ তে নেওয়ার, সবসময় চেষ্টা করবো। তাহলে কি বলতো, প্রত্যেকবার আমাদের গুলিয়ে যাবে না। যখনই বি এর থেকে এলিমেন্ট নেবো তখনই ওয়াই, আর যখনই সি এর থেকে এলিমেন্ট নেবো তখনই জেড। চেষ্টা করবো এরকম। আমি কি বোঝাতে পারছি কি আমি চাইছি? এ সেট যখনই নেবো তখনই এক্স নেবো এ সেট থেকে এলিমেন্ট, তাহলে বুঝতে পারবো যে এক্স নিয়ে নাও মানে এ সেটের এলিমেন্ট। যখনই বি সেটের এলিমেন্ট নেবো তখন আমরা তাকে ওয়াই ধরবো, যখনই সি সেটের এলিমেন্ট নেবো জেড ধরবো। দেখো এইটা প্রসিডিউর কিন্তু আমরা ফলো করছিলাম এর আগে। তো এইবার আমি কেন বি সেট থেকে হঠাৎ করে এক্স না ধরে ওয়াই ধরছি, ব্যাপারটা বুঝতে পেরে গেছে? রিজনটা বুঝতে পেরেছো কেন ওটাকে ওয়াই ধরলাম? আগের বার তো এটাকে এক্স ধরেছিলাম, আর কেন ওটা হঠাৎ করে ওয়াই দিয়ে শুরু করলাম? কারণ এটা কার কোন সেটের এলিমেন্ট? বি সেটের। বি সেটের। আমরা সবসময় এ সেটের এলিমেন্টকে এক্স ধরবো, ওয়াই সেটের এলিমেন্টকে বি সেটের এলিমেন্টকে ওয়াই ধরবো, আর সি সেটেরকে জেড ধরবো। এবার তোমরা বলো ওয়াই কোথায় যাবে? জি ম্যাপিং দ্বারা এতে যাবে স্যার, এক্স হবে। না, ধরলাম জেড এ, এখানে জেড ধরলাম, ঠিক আছে? জি অফ ওয়াই। জি অফ ওয়াই নর্মালি হয়, কিন্তু এখানে তো যেহেতু সি সেট নেই না, এখানে তো শুধু এ আর বি সেটই আছে। তাহলে আমরা কি করলাম, আমরা আপাতত শুরুটা করলাম এইভাবে যে যেহেতু এখানে সি সেট নেই, ওয়াই বি সেট থেকে এবার শুরু করলাম। এটা 4 নম্বরের লেখা, এটা 5 নম্বরের লেখা, হ্যাঁ। দেন জেড হচ্ছে জি অফ ওয়াই, সেটা কোথায় আছে? এ সেটে আছে। আচ্ছা এবার কি করব, আবার এফ কি করছে বলে? এফ এর কাজ কি? বি তে নিয়ে যাওয়া। জেড কে বিতে নিয়ে আসবে স্যার। এর এলিমেন্টকে বি তে নিয়ে যাওয়া। তোমার জেড কে নিয়ে যাবে বি তে, ধরলাম এক্স, ঠিক আছে? তাহলে লেট এক্স হচ্ছে এফ অফ জেড। যাই হোক, এটা নিয়ে খুব একটা আমার মাথা ব্যথা নেই, বি। তাহলে এবার কোশ্চিনটা হচ্ছে ওয়াই প্রথমে গেল জেড এ, জেড গেল এক্স এ, তার মানে ওয়াই কে জেড এ নিয়ে গেলাম, জেড কে এক্স এ নিয়ে গেলাম। এবার যদি আমি কাউকে বলি ডিরেক্ট ওয়াই কে এক্স এ নিয়ে আসো, কি দরকার ওয়াই কে এক্স কে নিয়ে আসতে গেলে? এফ কম্পোজ জি। তাহলে একটা ম্যাপিং দরকার। এবার এই ম্যাপিংটার কি নাম দেবো, এটাই হচ্ছে ব্যাপার। এফ কম্পোজিশন জি স্যার। Composition G। এফ কম্পোজিশন জি। পুরো উল্টে গেল। তাহলে এফ কম্পোজিশন জি কোথা থেকে কোথায় ম্যাপিং? বি টু বি। ওয়াই টু এক্স। কোথা থেকে কোথায়? তার ডোমেন কত? বি। বি টু বি। বি আর কোডোমেন বি, কারেক্ট, বি টু বি। বি থেকে। আচ্ছা যদি আমি ওই লজিকে বুঝতাম, যে ওই যে কোন লজিকে বুঝতে পারছি, প্রথমে জি কোথা থেকে কাজ শুরু করে? জি ফার্স্ট হচ্ছে এটা, এই ডান দিকে যেটা থাকবে সেটা কাজ শুরু করবে। কার উপর জি কাজ? এর ডোমেন স্যার। জি হচ্ছে তার ডোমেন থেকে কাজ শুরু করবে, দ্যাট ইজ বি। বি থেকে কাজ শুরু করলো, জি বি থেকে কাজ শুরু করলো, আস্তে আস্তে কোথায় নিয়ে গেল? ওটাকে এ তে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর এফ কাজ শুরু করলো। এফ কার উপর কাজ শুরু করলো? এর উপর। সেটাকে কোথায় নিয়ে গেল? বি তে, আলটিমেটলি বি তে গেল। তাহলে এফ কম্পোজিশন জি, বি থেকে বি, এফ কম্পোজিশন জি। বুঝতে পেরেছি? এবার কোশ্চিনটা হচ্ছে এফ কম্পোজিশন জি যেটা বি থেকে বি হবে, ঠিক আছে, সেটা কেন ডিফাইন করা যাচ্ছে জানো? এফ কম্পোজিশন জি কখন ডিফাইন করা যায়? ডিফাইন কখন, এক্সিস্ট কখন করে? এটা কখন এক্সিস্ট করবে? কখন এক্সিস্ট করে? স্যার জি এর রেঞ্জ যখন সাবসেট হবে এফ এর এফ এর এর এফ এর কোডোমেনের সাথে, ডোমেনের। ডোমেনের সাথে। ডান দিকে যে আছে, আরেকবার বলে দিচ্ছি আমি, ডান দিকে যে আছে তার রেঞ্জ, জি এর রেঞ্জ খোঁজো, জি এর রেঞ্জ কত? ম্যাক্সিমাম এ, জি এর রেঞ্জ ডান দিকে যে থাকবে তার রেঞ্জ
বাঁ দিকে যে থাকবে তার ডোমেনের সাবসেট হচ্ছে কি জি এর রেঞ্জ ম্যাক্সিমাম এ, আর বাঁ দিকে আছে এফ, এফ এর ডোমেন এ, তার মানে এটা হচ্ছে জি এর রেঞ্জটা ম্যাক্সিমাম এ, সেটা এর সাবসেট। আর এখানে এফ কম্পোজিশন জি এ তো এক্সিস্ট করছে, আবার জি কম্পোজিশন এফ ও কেন এক্সিস্ট করছে, এটাও কেন এক্সিস্ট করছে বলো? এফ এর রেঞ্জ সাবসেট অফ জি এর ডোমেন, তাই জন্য। ডান দিকে আছে এফ, এফ এর রেঞ্জ সাবসেট অফ জি এর ডোমেন, এটা কি হয়? এটাও হয় কি? এফ এর রেঞ্জ খোঁজো তো, এফ এর রেঞ্জ খোঁজো, ম্যাক্সিমাম কত? বি। বি স্যার। জি এর ডোমেনের সাবসেট হচ্ছে। তাহলে দেখো এই যে উদাহরণটা দিয়েছি, সেই উদাহরণের ক্ষেত্রে জি কম্পোজিশন এফ ও এক্সিস্ট করে, আবার এফ কম্পোজিশন জিও এক্সিস্ট করে। কিন্তু জি কম্পোজিশন এফ হচ্ছে এ থেকে এতে, এই যে এ থেকে এ, আর এফ কম্পোজিশন জি বি থেকে বি। তাহলে অনেক সময় দুটো কম্পোজিশনই এক্সিস্ট করে। ক্লিয়ার? ব্যাপারটা কি বোঝাতে পারলাম না কোথাও ডাউট আছে কারো? আমি কি বোঝাতে পেরেছি? কারো কোনো কোশ্চিন থাকলে এবার বলতে পারো, কারো যদি কোনো কোশ্চিন থাকে আমাকে বলতে পারো কম্পোজিশন নিয়ে। আছে কারো কোনো কোশ্চিন? আচ্ছা, আমি একটা উদাহরণ দিই, এক্সাম্পল 1। হ্যাঁ, আমি একটা সেট নিচ্ছি, এ সেট। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এই যে জি কম্পোজিশন এফ যে হলো না, সেখানে জানো জি কম্পোজিশন এফ অফ এক্স কত হয়েছিল? জি অফ এফ এক্স। আর এখানে এফ কম্পোজিশন জি এফ অফ অফ জি এক্স স্যার। এটা সেই এক্স দিলেও দিতে পারো, ওয়াই দিলেও দিতে পারো, এফ অফ জি ওয়াই। হ্যাঁ, ওয়াই হচ্ছে। ওয়াই হলে ভালো, যদি বলো এক্স এফ অফ জি ওয়াই, এটা মাথায় রাখতে হবে। প্রথমে এফ হবে, তারপরে জি, আর এখানে আগে জি, মানে বিষয়টা কিন্তু এটাকে আগে ধরে এটাকে পরে ধরে, মানে আগে এফ কাজ করবে পরে জি কাজ করবে। আগে এক্স এর উপর কে কাজ করলো? এফ, তারপরে জি কাজ করলো তার উপর, এফ এক্স এর উপর। আর এখানে আগে কি করছে? আগে ওয়াই এর উপর জি কাজ করছে, তারপরে এফ। তো এই জিনিসটাতে মাথায় থাকে। ধরো আমি একটা এক্সারসাইজ দিচ্ছি, এ একটা সেট 1 2 3, আর বি আরেকটা সেট পি কিউ আর, ঠিক আছে? অ্যান্ড লেট এফ হচ্ছে একটা ম্যাপিং এ থেকে বি তে, বি ডিফাইন্ড বাই, এখানে লিখি নিচে, হ্যাঁ, লেট এফ হচ্ছে একটা ম্যাপিং এ থেকে বি তে, বি ডিফাইন্ড বাই f of 1 is equal to p, f of 2 is equal to q, আর f of 3 is equal to r। g আরেকটা ম্যাপিং b থেকে a তে, b defined by g of p is equal to 3, g of q is equal to 2, আর g of r is equal to 1। h আরেকটা ম্যাপিং, এটাও b থেকে a তে, b defined by h of p is equal to 1, h of q is equal to 2, আর h of r is equal to 3। ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদেরকে কিছু কোশ্চিন করবো আমি, দেখি কে বলতে পারে। সবার আগে তোমরা বলবে জি কম্পোজিশন এক্সিস্ট করে, ইয়েস অর নো? জি কম্পোজিশন, ছবি আঁকবো না, এতক্ষণ ছবি এঁকেছি, আর ছবি আঁকবো না। ছবি আঁকে আমি ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, কিন্তু সবসময় তো ছবি আঁকা সম্ভব না। বলো স্যার করছে স্যার, কি করে বুঝতে পারছো করছে? এফ এর রেঞ্জটা আর জি এর ডোমেনের সাবসেট। এটা এক্সিস্ট করতে গেলে এফ এর রেঞ্জ জি কম্পোজিশন এফ, আমি ডান দিকে বোঝাচ্ছি, এটা যদি এক্সিস্ট করতে হয় তাহলে সবার আগে ডান দিকে যেটা আছে তার রেঞ্জ, এটা মাথায় রাখবে, এটা সূত্র। বাঁ দিকে যেটা আছে তার ডোমেনের সাবসেট,
দেখো হচ্ছে কিনা। বাঁদিকে হচ্ছে জি আছে, তাহলে ডান দিকে এফ, এফ এর রেঞ্জ বলো কত, ম্যাক্সিমাম কত? বি। আর জি এর ডোমেন, PQR যাই হোক বি, পি কিউ আর যাই হোক বি, আর জি এর ডোমেন PQR ই হবে জি। বি, বি তো B স্যার বি তো পি কিউ আর কি বি এরই তো এলিমেন্ট, তো বি বললেই হয়ে যাবে, পি কিউ আর বলা দরকার নেই। তাহলে এটা এক্সিস্ট করছে। কে বলতে পারে কোথা থেকে কোথায় হবে জি কম্পোজিশনে? A to A স্যার। কি করে বলছো এ টু এ? প্রথমে এফ, স্যার A to A প্রথমে এফ, স্যার A থেকে প্রথমে F কাজ করবে, ওটাকে Correct. B F তে হচ্ছে নিয়ে A তে যাবে, কাজ এবার করবে। তারপরে এফ তাহলে কোথায় কাজ করলো? এ তে, এ লিখে ফেললাম, এফ এর উপর কাজ করলো, এই যে এফ এর উপর কাজ করলো, এফ কি করলো? এর উপর কাজ করে সেটাকে বি তে নিয়ে গেল, ওটাকে B তে নিয়ে গেল, এবার B B তে নিয়ে টাকে যাবে। আবার G টা A তে নিয়ে গেল। জি সঙ্গে সঙ্গে বি এর উপর কাজ করে এ তে নিয়ে গেল। ভেরি গুড, এগিয়ে চিনে চলে গেল। ঠিক আছে, তাহলে এটা এক্সিস্ট করে। আচ্ছা, এন্ড এবং, তাহলে জি কম্পোজিশন এফ এক্সিস্ট করছে তো। আচ্ছা, জি কম্পোজিশন এফ তাহলে কোথা থেকে কোথায় ম্যাপিং? এ থেকে এ তে। তাহলে এখানে বলো 1 লিখবো না পি লিখবো? ডোমেনের এলিমেন্ট কি 1 2 3 হবে না পি কিউ আর হবে এই ম্যাপিংটার? 1 2 3 স্যার, 1 2 3 স্যার 1 2 3 স্যার দেখো হঠাৎ করে দেখবে জি এর ডোমেন কেন পি কিউ আর নিয়েছে না? জি এর ডোমেন হচ্ছে বি, এই জন্য দেখো এখানে পি নিয়েছে ডোমেনে, পি মানে বি এর এলিমেন্টকে এতে পাঠাচ্ছে, এই যে এইচ বি এর এলিমেন্টকে এতে, তাহলে বি থেকে কাজ শুরু হয়েছে, মানে পি কিউ আর এর উপর কাজ শুরু করে সেটাকে 1 2 3 তে পাঠাচ্ছে। কিন্তু এফ হচ্ছে এর উপর কাজ শুরু করে, যেটা 1 2 3 এর উপর কাজ শুরু করে সেটাকে বি তে পাঠাচ্ছে। তাহলে এখানে জি কম্পোজিশনে দেখতে হবে কার উপর কাজ শুরু করছে, এর উপর, এবং এর উপর কাজ শুরু করে এ তেই পাঠাচ্ছে। তাহলে জি কম্পোজিশনে প্রথমে এ তে একটা এলিমেন্ট নিলাম 1, কে বলতে পারে 1 এর ইমেজ? সূত্র কি? সূত্র হচ্ছে জি অফ F1, জি অফ, আচ্ছা কে বলতে পারে F1 কত? দেখে নাও কোথায় আছে F1? পি F1 P স্যার। F1 P, G of P 3 আর জি অফ P কত? 3 স্যার, 3 3। মানে আলটিমেটলি 1 কে কোথায় নিয়ে গেল? 3 তে। 3 তে। তাহলে কার এলিমেন্ট কোথায় নিয়ে গেল? 1 কার এলিমেন্ট? এর এলিমেন্ট, সেটাকে কোথায় নিয়ে গেল? 3 তে, সেটাও তো এরই এলিমেন্ট। বুঝতে পেরেছি? ক্লিয়ার? জি কম্পোজিশন F অফ 2 কত হবে? G of Q স্যার। 2 হবে স্যার, 2 হবে 2 জি অফ F2, জি অফ F2 মানে এই যে F2 মানে কিউ, কিউ আচ্ছা জি কিউ মানে এই যে সব 2 2 ক্লিয়ার? আচ্ছা তাহলে 2 তে 2 কে 2 তেই নিয়ে গেল, আর 3 কে 1 স্যার। 1 1 স্যার F3 কত? F3 হচ্ছে আর, আর জি আর কত? তাহলে 3 কে 1 দেবে। ক্লিয়ার? আচ্ছা অদ্রিজা মাইক বন্ধ করে দাও, আওয়াজ হচ্ছে। এফ কম্পোজিশন জি এক্সিস্ট করে, হ্যাঁ কি না? জি কম্পোজিশন এফ এক্সিস্ট করে, এফ কম্পোজিশন কি? আচ্ছা এফ কম্পোজিশন জি কখন করবে করবে স্যার, করবে। করবে কখন করবে? রেঞ্জ অফ যদি স্যার G এর এফ রেঞ্জ এর F ডোমেন এর ডোমেনের সাবসেট হলে। জি এর রেঞ্জ এফ এর ডোমেনে সাবসেট হবে। দেখো হচ্ছে জি এর রেঞ্জ, জি এর রেঞ্জ, জি তার রেঞ্জ, এই যে ম্যাক্সিমাম এ, রেঞ্জ মানে ম্যাক্সিমাম কোডোমেনের সঙ্গে সমান হতে পারে এ, আর এফ এর ডোমেন এ, তাহলে এটা ম্যাক্সিমাম এ, এটা এ সাবসেট এক্সিস্ট করছে। কে বলতে পারে কোথা থেকে কোথায়? বি টু বি B to B স্যার। B to B, বি টু বি, যারা বি টু বি বলছে কি করে বলছো? প্রথমে জি কার উপর কাজ শুরু করছে? জি B এর যেটা ডান বি এর দিকে উপর আছে, কাজ করে একে এতে নিয়ে যাচ্ছে। কারেক্ট, যেটা ডান দিকে আছে, ডান দিকে যেটা আছে সেটা আগে কাজ শুরু করছে, সেটা বি। জি প্রথমে বি এর উপর কাজ শুরু করলো, এ তে নিয়ে গেল, গেল স্টপ, জি এর কাজ শেষ, সঙ্গে সঙ্গে এফ কাজ তারপরে শুরু এফ করলো। আবার এ থেকে বি তে নিয়ে চলে গেল।
জি কে করছিল বি টাকে এ তে নিয়ে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে এফ কাজ শুরু করলো এ কে বি তে, তার মানে আলটিমেটলি ওভারঅল বি থেকে স্টার্ট হয়ে বি তেই গেল, এক্সিস্ট করছে। এবং কে বলতে পারে এফ কম্পোজিশন, এই পাওয়ার ব্যাংকটা দাও। সাউন্ড অন করে রাখবে না, সাউন্ড অন করে রাখলে কথা বলবে না, কিন্তু চিৎকার করবে না। এফ কম্পোজিশন জি অফ, এখানে কে বলতে পারে পি কিউ আর হবে না 1 2 3 হবে? 1 2 3 হবে না পি কিউ আর? PQR হবে। PQR হবে স্যার। কি করে? ডোমেন দেখে নাও, ডোমেন হচ্ছে বি, তাহলে এফ কম্পোজিশন জি অফ পি, ঠিক আছে? আচ্ছা, এফ কম্পোজিশন জি অফ পি মানে এফ অফ জিপি, বলো এফ অফ জিপি কত হবে? কে বলতে পারে এফ অফ জিপি কত? দেখে নাও কোথায় আছে জিপি, এই যে GP 3 3 স্যার। আর হবে স্যার, আর স্যার জিবি আর হবে আর এফ টি হচ্ছে আর। তাহলে পি কে আরে নিয়ে গেল, আর কোথায় বি এর এলিমেন্ট, সব মিলে যাবে, সূত্র পুরো মিলতেই হবে। এফ কম্পোজিশন জি অফ কিউ, দেখি কে বলতে পারে। কিউ হবে। Q হবে, এটা Q হবে কিউই স্যার। নিয়ে যাবে স্যার। এফ অফ জি কিউ মানে 2, এফ অফ 2 মানে কিউ, আচ্ছা কিউ তে নিয়ে গেল, ভালো কথা। আর এফ কম্পোজিশন জি অফ আর, পি পি হবে। P তে নিয়ে যাবে। এফ অফ জি আর মানে হচ্ছে কত 1 নাকি, এফ অফ 1, এফ অফ 1 মানে পি, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এফ কম্পোজিশন জি আর জি কম্পোজিশনে পেয়ে গেলাম। কাউকে যদি বলি এইচ কম্পোজিশন এফ এক্সিস্ট করবে? করবে স্যার। করবে স্যার, করবে। স্যার করবে। হুম। করবে। সূত্র এফ এর রেঞ্জ, ডান দিকে এটা থাকবে তার রেঞ্জ, A to A এ হবে টু স্যার। এ হবে, এ টু এ। এফ এর রেঞ্জ কত? এফ এর রেঞ্জ হচ্ছে ম্যাক্সিমাম বি, আর এইচ হচ্ছে, এইচ এর ডোমেন হচ্ছে বি, তাহলে করছে কোথা থেকে কোথায়? এ টু এ। এ টু এ, আচ্ছা, এক্সিস্ট করছে। অ্যান্ড কে বলতে পারে এইচ কম্পোজিশন এফ অফ, এখানে কি হবে তাহলে? 1 হবে, কত হবে? নাম্বার হ্যাঁ 1 হবে 1 2 কত হবে? বের করো, তোমরা বের করো, অনেক আমি করে দিলাম, এবার তোমরা করো। 1 হবে স্যার, 1। প্রথমটা 1 হবে, দ্বিতীয়টা 2, তারপরটা 3। দেখো ও ঠিক বলছে কিনা, আমি কিন্তু জানি না, আমি করিনি। পদ্ধতি একই, নিয়ম একই। এইচ কম্পোজিশন এফ অফ 1 মানে এইচ অফ, ঠিকই আছে। এইচ অফ 1 2 3 হবে। 1 2 3 হচ্ছে। আচ্ছা, কে বলতে পারে তাহলে 1 কে 1 এ নিয়ে গেল, 2 কে 2 তে নিয়ে গেল, 3 কে 3 তে নিয়ে গেল, কোন ধরনের ম্যাপিং? আইডেন্টিটি ম্যাপিং। আইডেন্টিটি ম্যাপিং, আগের দিন করেছিলাম আইডেন্টিটি ম্যাপিং আর কনস্ট্যান্ট ম্যাপিং। হ্যাঁ স্যার। আইডেন্টিটি ম্যাপিং এর মনে আছে হয়েছিল। ডেফিনিশন কি দিয়েছিলাম? আইডেন্টিটি, কোন একটা ম্যাপিংকে আইডেন্টিটি কখন বলা হয়? যদি নিজের ইমেজ, fx is equal to xy স্যার। নিজের ইমেজ fx equal to x হয়, যদি নিজের ইমেজ নিজেই হয় তাহলে ওটা f দিয়েছিলাম। এখানে এবার এখানে কি করছে দেখো, h কম্পোজিশন f, 1 এর ইমেজ 1, 2 কে 2 তে নিয়ে আছে, 3 কে 3 তে নিয়ে আছে, তাহলে h কম্পোজিশন fটাকে আইডেন্টিটি ম্যাপিং বলা যায়? বলতে পারি h কম্পোজিশন f হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাপিং। এবার আইডেন্টিটি ম্যাপিং হ্যাঁ স্যার। দুটো চিহ্ন দিয়েছিলাম, মনে আছে? এটা i a হবে না i b হবে? I এ A এ স্যার, হবে। A to A যাচ্ছে, a to a, I A হবে। i a হবে, কারেক্ট। তাহলে এটা হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাপিং, ঠিক আছে? আচ্ছা, এখানে ঠিক আছে, যেহেতু আমি কোশ্চিনটা এখানেই টুকেছি, অন্য পেজে যাব না, অন্য পেজে গেলে আবার বুঝতে পারবে না কে কোথায় যাচ্ছে না যাচ্ছে। ধরো তোমাদের বললাম যে এফ কম্পোজিশন এইচ এক্সিস্ট করে, ঠিক না? করে স্যার। করবে। করবে স্যার, করবে। পদে কোথায়? B to B B to B যাবে স্যার। B2B, ভেরি গুড। অনেকের মোটামুটি দেখো ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু প্রথম প্রথম যতটা ভয় লাগছিল এখন আর হবে না, ধীরে ধীরে এগুলো সব ইজি হয়ে যাবে। B2B, আচ্ছা B2B তাহলে এক্সিস্ট করছে, ভালো কথা। তাহলে এক্সিস্ট যখনই করছে, অ্যান্ড তাহলে তোমরা চট করে আমাকে বলো এফ কম্পোজিশন এইচ অফ, এখানে PQR হবে না 1 2 3 হবে? PQR তাহলে এটাও বুঝে গেছো কেন আমি PQR নিলাম, কারণ ডোমেনটা হচ্ছে ম্যাপিংটা বি, তাহলে বি এর এলিমেন্ট কিনতে হবে। বলো কত হবে এফ কম্পোজিশন এইচ অফ পি?
PQR পি হবে স্যার, PQR পি ই কিউ হবে। আর আর PQR হবে। আর PQR করছো তো এটা PQR, তাহলে এটাও কোন ম্যাপিং? আইডেন্টিটি Identity. এবার আই কি লিখবো এখানে? IB হবে স্যার, IB IB হবে। IB বি হবে বি আইডেন্টিটি আইবি, বি থেকে বিতে, কারণ এটা পি কে পি তে নিয়ে যাচ্ছে, কিউ কে কিউতে, আরে আরে। আচ্ছা, কাউকে যদি বলি এফ কম, সরি ভুল বললাম, জি কম্পোজিশন এইচ এক্সিস্ট করবে? না স্যার, করবে না। করবে না স্যার, করবে না করবে না করবে না। করবে না, রিজন? A to B রিজন? স্যার ওর বি আর এ স্যার আলাদা স্যার। মিলছে না। রেঞ্জটা আলাদা, রেঞ্জ আর ওর ডোমেনটা আলাদা হবে। হ্যাঁ, থেকে স্যার। এতে যাচ্ছে, G তারপর range আবার A বি থেকে কি করে যাবে? তাহলে কোশ্চেনটা হচ্ছে এইচ এর রেঞ্জ দেখে নাও আগে, এইচ এর রেঞ্জ, এইচ ডান দিকে এর রেঞ্জ, এ ম্যাক্সিমাম এ, সঙ্গে সঙ্গে জি এর ডোমেনের সাবসেট কিনা, জি এর ডোমেন হচ্ছে বি, তাহলে এ বি এর সাবসেট কোথাও বলা আছে? এ আলাদা বি আলাদা, তাহলে এটা এক্সিস্ট করে না, হচ্ছে না মানে এক্সিস্ট করে না, ঠিক আছে? আচ্ছা উল্টোটা, এইচ কম্পোজিশন জি, ওটাও হবে না স্যার। এটাও কেন হবে না? জি এর ডান দিকে যেটা জি এর রেঞ্জ, জি এর রেঞ্জ, জি এর রেঞ্জ আর এইচ এর ডোমেনটা সাবসেট নেই আলাদা। জি এর এ হচ্ছে আর এ ওটার ম্যাক্সিমাম, আর এটা হচ্ছে এ বি এর সাবসেট কোথাও বলা নেই, তো একই লজিকে এটাও এক্সিস্ট করে না, ঠিক আছে? তাহলে সবাই যে এক্সিস্ট করবে তার কোনো মানে নেই, তাহলে কম্পোজিশন অফ ম্যাপিং সবসময় এক্সিস্ট করে না, কখন এক্সিস্ট করে? পার্টিকুলার কেসে, ঠিক আছে? বোঝাতে পারলাম? আরেকটা উদাহরণ দিয়ে দিই, তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। নেক্সট তারপরে আমরা অন্য জায়গায় চলে আসবো। এক্সাম্পল 2, হ্যাঁ, একটা ম্যাপিং নিচ্ছি, এফ জেড থেকে কিউতে, আশা করি জেড আর কিউ কি সবাই জানো? কেউ আছে এরকম যে জানো না জেড মানে কি আর কিউ মানে কি? জেড মিন্স দ্য সেট অফ অল ইন্টিজার integers, Integer কিউ মিন্স number. দ্য সেট অফ অল রেশনাল নাম্বার। এফ হচ্ছে জেড থেকে কিউতে একটা ম্যাপিং, আর জি কিউ থেকে কিউতে, বি ডিফাইন্ড বাই, ভালো করে দেখো কিভাবে ডিফাইন করছি। আচ্ছা, তিনটে চারটে এলিমেন্ট নিয়ে যে সবসময় হবে তার তো কোনো মানে নেই, এখানে তাহলে জেড হচ্ছে প্রচুর এলিমেন্ট আছে, কিউ প্রচুর এলিমেন্ট আছে, ধরলাম এফ এক্স ইকুয়াল টু এক্স বাই টু, যেখানে এক্স হচ্ছে এফ এর ডোমেন, দ্যাট ইজ জেড এ আছে, ঠিক করলাম? আর জি হচ্ছে আরেকটা ম্যাপিং নিচ্ছি, ঠিক আছে? জি অফ এক্স বললাম এক্স স্কোয়ার, যেখানে এক্স কোথায় থাকবে কে বলতে পারে? জি এর ডোমেনে থাকবে, জি এর ডোমেন কিউ এ স্যার, কিউ কিউ। তাহলে এবার তোমরা বলো দেন জি কম্পোজিশন এফ এক্সিস্ট করবে, ইয়েস অর নো? করবে স্যার। করবে স্যার, করবে। প্রত্যেকে দেখো, একজন দুজন বললেই হবে না, প্রত্যেককে নিজেদেরকে ভেরিফাই করতে হবে। আমি চাইছি প্রত্যেকে নিজেরা ভেরিফাই করে দেখো, খাতা খোলো, খাতাতে দেখো কি হচ্ছে কিনা। সূত্র একটাই, যে বলতে পারছো সে ওই সূত্রটা তাড়াতাড়ি অ্যাপ্লাই করছে, যারা বলতে পারছো না বা চুপচাপ আছে তারা হয়তো অ্যাপ্লাই করতে পারছো না। প্রত্যেকে, সে আমাকে বলতে হবে না, নিজেরা বুঝতে পারলেই যথেষ্ট, আমাকে বলতে হবে না, সবাইকে আমাকে বলতে হবে সেটা কোনো মানে নেই, কিন্তু নিজেরা বুঝতে পারছো কিনা। জি কম্পোজিশন এফ, ডান দিকে যেটা আছে এফ, তার রেঞ্জ, এফ এর রেঞ্জ বলো? কিউ ম্যাক্সিমাম কিউ, কিউ হচ্ছে কোডোমেন, ম্যাক্সিমাম কিউ, আর জি এর ডোমেন বাদিকে যেটা আছে তার ডোমেন কিউ, তাহলে সাবসেট হচ্ছে, তাহলে এটা এক্সিস্ট করছে। কোথা থেকে কোথায় হবে কে বলতে পারে? জেড টু কিউ। জেড টু কিউ, ভেরি গুড, যারা বলতে পারলে ঠিক বললে, বাকিরা আশা করি বুঝছো। এফ জেড এর উপর কাজ শুরু করছে, সঙ্গে সঙ্গে কিউতে নিয়ে গেল, জি কিউকে কিউতে নিয়ে গেল, তার আলটিমেটলি কিউতে এক্সিস্ট করছে। এবং কে বলতে পারে জি কম্পোজিশন এফ অফ এক্স কত হবে? জি অফ এফ এক্স, x square by 4. আচ্ছা, জি অফ এফ এক্স মানে X by 2. এক্স বাই টু। কে বলতে পারে জি অফ এক্স বাই টু কত হবে? dx যদি এক্স স্কোয়ার হয়, এক্স স্কোয়ার বাই 4, এক্স স্কোয়ার বাই 4 স্যার। By 4. তাহলে এক্স এর ইমেজ হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স বাই টু এর ইমেজ এক্স বাই টু এর স্কোয়ার, তাই তো? এটা মানে হচ্ছে আর কিছুই না, এক্স স্কোয়ার বাই, সরি এক্স স্কোয়ার বাই 4, হ্যাঁ।
ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এফ কম্পোজিশন জি এক্সিস্ট করে? করবে না স্যার। না স্যার, হবে না। দেখো, হবে না। হ্যাঁ, সৌরভ, তৈরি, সুমন হবে বলছে না। হবে না, বাকিরা না, হবে না, হবে না। কি হবে না? হবে কেন না হবে না? জি এর রেঞ্জ জি এর Q। রেঞ্জ কিউ আর এফ এর ডোমেন জি এর রেঞ্জ আর কিউ F এর স্যার, আর এফ domain এর Z। ডোমেন জেড Domain আলাদা। Z আছে। জি এর রেঞ্জ ম্যাক্সিমাম কিউ, ম্যাক্সিমাম কিউ বলতে হবে। কিউ কিউ বললেন না, একটা গ্রামাটিক্যালি মিস্টেক হয়ে যায়। ম্যাক্সিমাম কিউ সেটা এফ এর ডোমেনের সাবসেট কিনা? এফ এর ডোমেন Z। হয়, হবে না স্যার সাবসেট। রেশনাল ইন্টিজারের সাবসেট হয়? হয় না তো, সাবসেট না। হয় না। তাহলে যেহেতু হয় না, তাহলে সেক্ষেত্রে কি বলতে পারি? এটা এক্সিস্ট করে না। কেন এক্সিস্ট করে না? যদি কেউ চাও তো লিখে নিতে পারো, অ্যাজ যেহেতু রেঞ্জ অফ জি, এটা মানে হচ্ছে কিউ, ইজ নট এ সাবসেট অফ, সাবসেট দিয়ে কেটে দিলাম, ডোমেন অফ এফ, তার মানে শুধুমাত্র একটা এক্সিস্ট করে, জি কম্পোজিশনে, এটা এক্সিস্ট করে না। এক্সিস্ট যখন করতে না তখন আর কিছুই বলতে পারবো না। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিয়ে দিই তাড়াতাড়ি করে। একটা ম্যাপিং দিচ্ছি, হ্যাঁ, এফ আর থেকে আর এ বি ডিফাইন্ড বাই, দেখো ডিফাইন করছি কিভাবে, এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, এক্স এর ইমেজ হচ্ছে এক্স প্লাস ওয়ান। আচ্ছা, আর জি আরেকটা ম্যাপিং, সেটাও আর থেকে আর এই বাই জি এক্স ইকুয়াল টু এক্স প্লাস ফাইভ, এক্স আর এ আছে। এবার তোমরা খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে বলো, জি কম্পোজিশন এফ আর এফ কম্পোজিশন জি দুটোই কি এক্সিস্ট করবে? করলে কোথা থেকে কোথায় এবং কত? দুটাই করবে স্যার, আর থেকে আরে। হুম। এখানে কোনো চিন্তার বিষয় নেই। কেন চিন্তার বিষয় নেই? এফ আর থেকে আরে, জি কিউ আর আর থেকে থেকে আরে, সবই আর। তো দেখে নাও, সবারই রেঞ্জ আর, সবারই ডোমেন আর, তো সবাই সাবসেট হবে, তো অসুবিধার কিচ্ছু নেই। তাহলে এটা আর থেকে আর, এইটাও আর থেকে আর, উল্টোটাও। ঠিক আছে, আচ্ছা, এটা আর থেকে আরে জি কম্পোজিশন এফ অফ এক্স কে বলতে পারে কত? জি অফ জি অফ এক্স প্লাস ওয়ান। এক্স প্লাস সি হবে স্যার, 6 x plus 6 x plus 6 জি অফ এফ এক্স মানে এক্স প্লাস ফোর, এক্স প্লাস ওয়ান, তাহলে জি অফ এক্স প্লাস ওয়ান আছে, জি এক্স মানে হচ্ছে এক্স প্লাস ফাইভ, তাহলে এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়ান বসিয়ে দাও, এক্স প্লাস ওয়ান প্লাস ফাইভ, তাই না? তাহলে এক্স প্লাস সিক্স। আচ্ছা, আর এফ কম্পোজিশন জি কত হবে বলো তো? এটাও সেম স্যার, এক্স প্লাস এটাও 6। এক্স প্লাস সিক্স হবে। জি এক্স মানে এক্স প্লাস ফাইভ, তাহলে এফ অফ এক্স প্লাস ফাইভ মানে, এফ অফ এক্স মানে কত? এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ফাইভ আছে এফ অফ, তাহলে এক্স এর জায়গায় এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান। তাহলে এইবার আমরা প্রথম দেখলাম যে ডি কম্পোজিশন এফ আর এফ কম্পোজিশন এফ সমান হয়ে যাচ্ছে। দুটো ম্যাপিং কখন সমান হয় বলো? দুটো ম্যাপিং কখন সমান হয়? ইকুয়ালিটি অফ টু ম্যাপিংস কখন সমান হয় দুটো? যখন ডোমেন সমান হবে এবং ইমেজ সেট সমান হবে। ডোমেন সমান হবে, ইমেজ গুলো সমান হবে। ইমেজ সেট সমান না, ইমেজ গুলো সমান। প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ সেম। এক্স এর ইমেজ জি কম্পোজিশন এফ দ্বারা এক্স প্লাস সিক্স, এক্স এর ইমেজ এফ কম্পোজিশন জি দ্বারাও এক্স প্লাস সিক্স। তার মানে দুটো এলিমেন্টের ইমেজ সেম এবং দুটো এলিমেন্টের ডোমেন সেম এবং প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ গুলো সেম। তাহলে দুটো ম্যাপিং ইকুয়াল। তাহলে জি কম্পোজিশন এফ আর এফ কম্পোজিশন জি ইকুয়াল। এই ক্ষেত্রে হচ্ছে নরমালি কি ইকুয়াল হয়? আগের উদাহরণগুলোর ক্ষেত্রে কি ইকুয়াল পেয়েছি? না স্যার। এই যে এখানে এফ কম্পোজিশন জি আর জি কম্পোজিশন এফ কি ইকুয়াল? কেন ইকুয়াল না? কারণ এর ডোমেন এ, এটা ডোমেন বি, তাই না? ইকুয়ালিটি কোনো প্রশ্নই নেই, কারণ ডোমেনই তো আলাদা। এই ক্ষেত্রে ইকুয়াল বলো? এই ক্ষেত্রে জি কম্পোজিশন এফ এর ডোমেন কত? জেড। আর এফ কম্পোজিশন জি এর ডোমেন তো দূরের কথা, এটা এক্সিস্টই করছে না। তাহলে এক্সিস্ট করতে হবে, তার ডোমেন জেড হতে হবে, তারপর তার ইমেজ পেতে হবে, তাহলে তো ইকুয়াল সেম হতে হবে। তাহলে এখানেও ইকুয়াল না। তাহলে একমাত্র এই উদাহরণটা পেলাম যেখানে জি কম্পোজিশন এফ আর এফ কম্পোজিশন জি উদাহরণ মানে সমান। তো যাই হোক, তো আমরা বলতে চাইছি যে এফ কম্পোজিশন জি আর জি কম্পোজিশন এফ এটা কি সবসময় সমান হবে? হ্যাঁ, না স্যার। ইন জেনারেল ট্রু হয় না, কিছু ক্ষেত্রে হয় কিছু ক্ষেত্রে হয় না। তার মানে
কম্পোজিশন অফ টু ম্যাপিংস, ঠিক আছে, দুটো ম্যাপিং এর কম্পোজিশন, বলতে পারি কমিউটেটিভ, মনে আছে কমিউটেটিভ প্রপার্টি ইজ নট কমিউটেটিভ। দুটো ম্যাপিং এর কম্পোজিশন কমিউটেটিভ না, কমিউটেটিভ না মানে দ্যাট ইজ এফ কম্পোজিশন জি আর জি কম্পোজিশন এফ সবসময় সমান হয় না, যদি সমান হতো তাহলে তাকে বলতাম কমিউটেটিভ। তাহলে এফ কম্পোজিশন জি আর জি কম্পোজিশন এফ এরা হচ্ছে আলাদা। ক্লিয়ার, বুঝতে পেরেছি? নেক্সট খুব ইম্পর্টেন্ট, এটা 1 নম্বর। আরেকটা নোট আছে, সেটা হচ্ছে কম্পোজিশন অফ ম্যাপিংস ইজ অ্যাসোসিয়েটিভ। আচ্ছা, কেউ জানো অ্যাসোসিয়েটিভ মানে কোন প্রপার্টি? সংযোগ নিয়ম। না, বাংলা বলতে চাইছি না, মানে কি প্রপার্টিটা কিরকম হয়? ধরো 3টে ম্যাপিং আছে এফ জি এইচ, অ্যাসোসিয়েটিভ হতে গেলে কি হতে হয়? ম্যাপিং বাদ দাও, সেটের ক্ষেত্রে ধরো ইউনিয়ন আছে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে প্রথম প্যাকেটটা পরের দুটো প্যাকেট চলে যাবে এরকম। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটাই তো অ্যাসোসিয়েটিভ। তাহলে অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এর কম্পোজিশন অ্যাসোসিয়েটিভ আমি বললাম, বলার পাশাপাশি অ্যাসোসিয়েটিভ হতে গেলে, ঠিক আছে, 3টে ম্যাপিং দরকার। তাহলে এতক্ষণ ধরে আমরা দেখো দুটো ম্যাপিং এর কম্পোজিশন শিখেছিলাম, এবার আমরা 3টে ম্যাপিং এর কম্পোজিশন দেখবো, ঠিক আছে? তাহলে এবার আমরা কি শিখবো? 3টে ম্যাপিং এর কম্পোজিশন। যাই হোক, আমি এই থিওরেমটা একটা করাবো যে অ্যাসোসিয়েটিভ হচ্ছে ম্যাপিং কম্পোজিশন, তার প্রমাণটার ক্ষেত্রে আমি 3টে ম্যাপিং সোজা, মানে দুটো ম্যাপিং শিখে নেওয়া মানে দুটোর সাথে আরেকটা ম্যাপিং কম্পোজিশন, একই বিষয়টা একই হয়ে যাবে। একটা থিওরেম শুরু করি, হ্যাঁ, ইম্পর্টেন্ট। ধরো একটা ম্যাপিং নিচ্ছি এফ, এ থেকে বি, আরেকটা ম্যাপিং নিচ্ছি জি, বি থেকে সি, আরেকটা ম্যাপিং নিচ্ছি এইচ, সি থেকে ডি। ভালো করে বোঝো, 3টে ম্যাপিং, এ টু বি, বি টু সি, সি টু ডি। with 3 mappings, তাহলে বলছি H কম্পোজিশন G কম্পোজিশন F ইজ ইকুয়াল টু, ব্র্যাকেটটা যদি চেঞ্জ করি, মানে H কম্পোজিশন G কে আগে রাখছি ব্র্যাকেটের মধ্যে, তারপর F বলছি এটা সমান হবে কি প্রপার্টি? এটা ব্র্যাকেটটা জাস্ট ইন্টারচেঞ্জ করছি, এটা অ্যাসোসিয়েটিভ। তাহলে 3টে ম্যাপিং এর ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। এবার অনেকে অনেক রকম কোশ্চেন আমাকে করে, অনেকে বলে স্যার আপনি এইচ থেকে কেন শুরু করলেন, আপনি এফ থেকে শুরু করতে পারতেন, বা এফ এর এইচ এর পর আপনি এখানে এফ রাখলেন না কেন, ওখানে জি কেন রাখলেন? তো সবার আগে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে সমস্ত ম্যাপিং তো এক্সিস্ট করে না, সবার কম্পোজিশন আমরা যেটা নিয়েছি সেটা এক্সিস্ট করছে কিনা। তাহলে সবার আগে নিজেদের হাত দিয়ে এইচটা ঢেকে ফেলো, এটা খাতার মধ্যে এটা ঢেকে ফেলো, শুধুমাত্র জি কম্পোজিশন এফ থাকলো, যেটা ফার্স্ট ব্র্যাকেট তার কাজ আগে। তাহলে তোমরা সবার আগে দেখো জি কম্পোজিশন এফ, এই ম্যাপিংটা কি এক্সিস্ট করে? করছে স্যার, করে স্যার। হিয়ার শুরু করছি, হ্যাঁ, জি কম্পোজিশন এফ যদি বলো করে, তার রিজন কি? এফ এর রেঞ্জ বি আর জি এর ডোমেন বি, এফ এর রেঞ্জ ম্যাক্সিমাম বি, জি এর ডোমেন বি, সাবসেট। ক্লিয়ার? তাহলে এক্সিস্ট করছে কোথা থেকে কোথায়? এ টু সি। যে বললে এ টু সি, কে বললো? তৈরি নাকি? সৌরভ স্যার। সৌরভ, ভেরি গুড, খুব তাড়াতাড়ি বলতে পারছো। সৌরভ ভাই কিন্তু খুব স্পিডে বলতে পারছে, বাকিরাও এরকম ভাবে আস্তে আস্তে স্পিড হয়ে যাবে, চিন্তা কিছু নেই। কেন এ থেকে সি বললো সৌরভ? এফ এর উপর কাজ শুরু করছে, বি কে নিয়ে, বি তে নিয়ে গেল, সঙ্গে সঙ্গে জি কাজ শুরু করলো বি থেকে সি তে, ব্যাস এ থেকে সি। এবার বুঝতে পেরেছো জি কম্পোজিশন এফ কেন নিয়েছি? এফ কম্পোজিশন জি যদি নিতাম, এফ কম্পোজিশন জি এক্সিস্ট করছে, এফ কম্পোজিশন জি। ধরো এখানে কারোর ইচ্ছে হলো যে স্যার আপনি জি কম্পোজিশন এফ কেন বললেন, আমি যদি এখানে এফ কম্পোজিশন জি দিতাম, হবে না স্যার, করে না স্যার, করে না। এই কারণে এটা করতে হবে। তো আমি যেরকম ভাবে ম্যাপিং দিয়ে দিয়েছি সেই অনুসারে আগে এক্সিস্ট করতে হবে, তারপর তো অ্যাসোসিয়েটিভ হবে। তাহলে এই জি কম্পোজিশন এফ এক্সিস্ট করছে। ক্লিয়ার? আচ্ছা,
এক্সিস্ট। এবার জি কম্পোজিশন এফটাকে একটা ম্যাপিং ধরো, এটা একটা ম্যাপিং, হ্যাঁ। এবার এটা এক্সিস্ট করছে। আচ্ছা, এই ক্ষেত্রে এই দিকে এখানে ফার্স্ট ব্র্যাকেটে এইচ কম্পোজিশন জি, আচ্ছা কেউ বলতে পারবে এইচ কম্পোজিশন জি এক্সিস্ট করছে কিনা? করছে স্যার। করছে। করছে স্যার। করছে এইচ কম্পোজিশন জি? আচ্ছা, কোথা থেকে কোথায়? স্যার B2D। B2D। B2D স্যার, B2D। ভেরি গুড, বি টু বি। এই দুটো ম্যাপিং এক্সিস্ট করছে, ঠিক আছে। তাহলে এখানে আলাদা করে লিখছি না, এটা এন্ড এটা বোথ এক্সিস্ট, ঠিক আছে। অ্যাজ কারণটা বলে দেবো কি? প্রথমটা এক্সিস্ট করছে কারণ রেঞ্জ অফ এফ সাবসেট ইজ এ সাবসেট অফ ডোমেন অফ জি, এই কারণে এক্সিস্ট করছে। বাকিটা চেক করে নাও কোনটা কার রেঞ্জ, কোনটা কার ডোমেন। আর পরেরটা এন্ড রেঞ্জ অফ range জি of G Range of G, subset of domain of H. subset of domain of H, very good। আচ্ছা, তাহলে এইটা এক্সিস্ট করছে, এটা এক্সিস্ট করছে। এইবার ভালো করে বোঝো, জি কম্পোজিশন এফ কে একটা ম্যাপিং ধরো, বাবা এটা একটা ম্যাপিং এ থেকে সি তে, তার সাথে আবার এইচ এর কম্পোজিশন করছি। এইচ এর সাথে কম্পোজিশন করছি জি কম্পোজিশন এফ এর, ভালো করে বোঝো, বলো এক্সিস্ট করবে কি করবে না? করবে স্যার, A2D হবে। করবে স্যার, করবে। এটা একটা সিঙ্গেল ম্যাপিং, A2D। এটা একটা সিঙ্গেল ম্যাপিং। তাহলে এইচ এর সাথে এই ম্যাপিংটার কম্পোজিশন, এইচ কম্পোজিশন এই ম্যাপিংটা কখন এক্সিস্ট করবে? সবার আগে কোথা থেকে কোথায় পরের ব্যাপার, আগে কখন করবে? G composition F এর রেঞ্জ ম্যাক্সিমাম C আর H এর ডান দিকে কি আছে? ডোমেন হচ্ছে C। ডান দিকে কি আছে? এটাকে একটা ধরো, একটা ধরো ডান G দিকে composition F স্যার। জি কম্পোজিশন এর রেঞ্জ অফ জি কম্পোজিশন এর কি হতে হবে? বাঁ দিকে যে আছে H এর ডোমেনের সাবসেট স্যার। এইচ এর ডোমেনের সাবসেট। তাহলে তোমরা এবার বলো জি কম্পোজিশন এফ এর রেঞ্জ কত? কোথায় জি কম্পোজিশন? Maximum C স্যার, ম্যাক্সিমাম C। ম্যাক্সিমাম সি স্যার। তোমরাই আগে বললে জি কম্পোজিশন এফ এক্সিস্ট করে এবং তার রেঞ্জ তোমরা দেখে নিতে পারছো কত, ম্যাক্সিমাম সি। আর এইচ এর ডোমেন সি স্যার, ম্যাক্সিমাম সি। তাহলে এটা এক্সিস্ট সি সি, ওটা ম্যাক্সিমাম না, ডোমেন তো সি আর রেঞ্জটা ম্যাক্সিমাম সি, ঠিক আছে। তাহলে এক্সিস্ট করছে কোথা থেকে কোথায়? একটু আগে তোমরা বলছিলে, কে বলতে পারে? A2D স্যার, A2D। A2D স্যার, A2D। কি করে বুঝতে এটা ডি? আচ্ছা, জি কম্পোজিশন এফ কার উপর কাজ শুরু করছে, দেখে নাও। যারা বুঝতে পারছো না আমি আরেকবার বলছি, এটা একটা ম্যাপিং ভাবো, জি কম্পোজিশন এফ, এই যে ম্যাপিংটা কোথা থেকে কাজ শুরু করছে? এ থেকে। সঙ্গে সঙ্গে এখানে এ কোথায় নিয়ে যাচ্ছে? এ কে, এটা জি কম্পোজিশন এফ এটাকে সি তে নিয়ে গেল, সঙ্গে সঙ্গে এইচ কাজ করা শুরু করলো, এইচ সি কে কোথায় নিয়ে যাচ্ছে? ডিতে। ডি। ঠিক আছে, তাহলে এটা এক্সিস্ট করছে অ্যাজ, যাই হোক আমি আগে ওটা লিখেছিলাম বলে একটা কাজ করবো, এটাকে একটু ঠিক চিহ্নটাকে বড় করবি। এটা এক্সিস্ট করছে কারণ রেঞ্জ অফ জি কম্পোজিশন এফ ইজ ইকুয়াল টু 2। তার মানে এই গোটা জিনিসটা এক্সিস্ট করছে। তাহলে তিনটে ম্যাপিং এর কম্পোজিশন বোঝা গেছে। এই দুটো প্রথমে কাজ করব, তারপরে তার সাথে আরেকটা কাজ করব। অসুবিধা আছে কারো? তিনটে ম্যাপিং এর কম্পোজিশন, তিনটে কেন, চারটে হলে পাঁচটা হলে একই হবে। আচ্ছা, এবার এইটা, এবার এখানে বলো, কে বলতে পারে? এইচ কম্পোজিশন জি ছিল আগে, এক্সিস্ট করছিল, তার সাথে এফ এর ডান দিকে কম্পোজিশন করবে স্যার, করবে। F এর ম্যাক্সিমাম, F এর রেঞ্জ হচ্ছে ম্যাক্সিমাম B আর H কম্পোজিশন G এর ডোমেন হচ্ছে B স্যার। আগে কখন A2D করবে? হবে তো। B2D। ডান দিকে কি আছে বলো? এটাকে একটা ধরো, এটাকে একটা ম্যাপিং। F স্যার, F। ডান দিকে এফ, ভেরি গুড। আর বাঁ দিকে হচ্ছে এইচ কম্পোজিশন জি, তার ডোমেন হতে হবে। ফর্মুলা একটাই, তার বাইরে কিচ্ছু না। তাহলে এবার তোমরা চেক করে দেখে নাও এফ এর রেঞ্জ, যেটা ডান দিকে আছে তার রেঞ্জ এইচ কম্পোজিশন জি এর ডোমেনের সাবসেট কিনা। এফ এর রেঞ্জ, হ্যাঁ স্যার হবে। এফ এর রেঞ্জ ম্যাক্সিমাম বি, ম্যাক্সিমাম বি, আর এইচ কম্পোজিশন জি এর ডোমেন বি, বি এটা ম্যাক্সিমাম বি, এটা বি সাবসেট। আচ্ছা, কোথা থেকে কোথায় এক্সিস্ট করছে এটা, কে বলতে পারে? A2D স্যার। A2D। কেন, কি করে বুঝছো? প্রথমে এফ, এ কে বি তে নিয়ে গেল, এফ এ কে নিয়ে গেল, H কম্পোজিশন G টা স্যার B টাকে D তে নিয়ে গেল। আর এইচ কম্পোজিশন জি সঙ্গে সঙ্গে বি কে ডি তে নিয়ে গেল। এটা একটা ম্যাপিং, এটা একটা। তাহলে এইচ কম্পোজিশন জি বি কে ডি তে, ওভারঅল ডি তে।
তাহলে এবার আমাদের উদ্দেশ্য কি জানো? উদ্দেশ্য হচ্ছে এই দুটো ম্যাপিং ইকুয়াল দেখানো। তাহলে এই দুটো ম্যাপিং এক্সিস্ট করছে, দুটো ম্যাপিং এর ডোমেন কত? স্যার এ সেম এ সেম তুই না, দুটো ম্যাপিং এর ডোমেন সেম। তাহলে এবার কি দেখাতে হবে দুটো ম্যাপিং ইকুয়াল দেখাতে গেলে? ডোমেন সেম দেখিয়ে দিয়েছি, তাহলে কি দেখাতে হবে বলো? এটা সেম ইমেজ স্যার, ইমেজ স্যার সমান ইমেজ ইমেজ। কার ইমেজ? যে কোনো একটা এলিমেন্ট যদি নিই, প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ গুলো সেম হবে। এবার বলো তাহলে ইমেজটা যে সেম দেখাবো, তাহলে একটা এলিমেন্ট নেবো তো, এক্স কোথা থেকে নেব? এলিমেন্টটা A কোথা থেকে, থেকে? স্যার। ম্যাপিং এর ডোমেন স্যার এ থেকে এ থেকে ম্যাপিং এর ডোমেন থেকে, এ থেকে। ভেরি গুড। তাহলে এক্স হচ্ছে এর একটা এলিমেন্ট, ঠিক আছে? আচ্ছা, লেট তোমরাই বলবে, ভালো বলছো, ঠিকঠাক বলছো সবাই। এফএক্স, এক্স এর ইমেজ এফ ম্যাপিং দ্বারা কোথায় থাকবে? বিতে স্যার বিতে বিতে এক্স এতে আছে, এফ বিতে থাকবে, স্যার। এক্স কে ধরলাম ওয়াই নিয়ে গেল, তাহলে ওয়াই কোথায় থাকবে? বি বি তে। ভেরি গুড। ওয়াই কার এলিমেন্ট? বি এর। বি এর এলিমেন্ট। জি ওয়াই এর উপর কাজ করতে পারে? জি হ্যাঁ স্যার হ্যাঁ, করবে ধরলাম জেড জি ওয়াই কোথায় নিয়ে যাবে? জি ওয়াই কে কোথায় নিয়ে যাবে? সি তে, সিতে। সি তে। সিতে থাকবে স্যার সিতে তাহলে জেড হচ্ছে সি তে। আরেকটা ম্যাপিং আছে, তাহলে জেড সি তে। এবার এইচ জেড এর উপর কাজ করতে পারবে? সি এর এলিমেন্টের উপর এইচ? পারবে স্যার এইচ এর ডোমেন সি, জেড সি তে আছে, তাহলে এইচ জেড এর উপর কাজ করবে। ধরলাম জেডটাকে ডাব্লিউ তে নিয়ে গেল এইচ, তাহলে ডাব্লিউ কোথায় থাকবে কে বলতে পারে? ডিতে স্যার ডিতে দিতে থাকবে। ভেরি গুড, ডিতে। ঠিক আছে, আচ্ছা তাহলে কে কোথায় আছে পরিষ্কার জেনে নিলাম। এক্স এ তে, এফ এক্স মানে ওয়াই বি তে, ওয়াই এর ইমেজ জি ওয়াই জেড সি তে, জেড এর ইমেজ এইচ জেড ডাব্লিউ ডি তে। ঠিক আছে, তাহলে এ থেকে এক্স সেটা বি তে গেল, ওয়াই জি আবার ওয়াই এর উপর কাজ করে জেড সি তে গেল, এইচ আবার জেড এর উপর কাজ করে ডাব্লিউ তে নিয়ে গেল, সেটা ডি তে আছে। তোমরা দুটো তিনটে জিনিস আগে আমাকে চট করে বলে ফেলো, জি কম্পোজিশন এফ অফ এক্স কত হবে? জি অফ ওয়াই স্যার জি অফ এফ এক্স সূত্র, এফ এক্স মানে জানা আছে আমাদের, লিখে নিয়েছি আমি অলরেডি, কত? ওয়াই। আচ্ছা জি ওয়াই স্যার ওয়াই জি ওয়াই মানে জেড 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 জি কম্পোজিশন এফ অফ এক্স মানে জেড। কেন বলো তো জি কম্পোজিশন এফ অফ এক্স মানে? এই যে জি কম্পোজিশন এফ অফ আছে। আরেকটা কত নিব? এইচ কম্পোজিশন জি এইচ কম্পোজিশন জি অফ কত নিব? এখানে ব্র্যাকেটে কত নিব? ওয়াই স্যার এক্স এ নিতে হবে এক্স এ নিতে হবে শিওর? এইচ কম্পোজিশন জি এর ডোমেন বি আছে স্যার ওয়াই নিতে হবে ওয়াই নিতে হবে, বি আছে ডোমেন। ওয়াই নিতে হবে ওয়াই নিতে হবে। এর আগেও কেউ একজন বললে মেয়েদের মধ্যে যে স্যার ওয়াই নিতে হবে প্রথমেই। ওয়াই এটা বুঝতে হবে, এগুলো শিখতে হবে, কিন্তু এই জিনিসটাই হচ্ছে আসল। মানে কে কোথা থেকে কি হচ্ছে ওগুলোর থেকে বড় ব্যাপার হচ্ছে এই ছোট ছোট জিনিসগুলো বুঝতে হবে। যারা যে খুব কনসেপ্ট প্লেয়ার থাকে না, তারা এই জিনিসগুলো কোনো ভুল করে না। সঙ্গে সঙ্গে সে দেখে নিবে যে এইচ কম্পোজিশন জি এর ডোমেন বি, বি আছে মানে সঙ্গে সঙ্গে বি এর এলিমেন্ট নেবো, ওয়াই নেবো কেন? আমি এক্স নেবো, এক্স তো এর এলিমেন্ট। এখানে কেন এক্স নিয়েছিলাম? এখানে কেন এক্স এর নিয়েছিলাম? এলিমেন্ট তাই স্যার এখানে এ ডোমেন ছিল, এ ডোমেন ডোমেইনে আছে আর এক্সট্রা এর এর এলিমেন্ট। এখানে কেন আমি ওয়াই নিব? কারণ বি এর এলিমেন্টকে নেব, কারণ বি ডোমেন। এইচ অফ জি ওয়াই, বলো জি ওয়াই কত? স্যার ডাব্লিউ জি ওয়াই ডাব্লিউ। জেড এই স্যার যে একবারে আচ্ছা যে টোটালটা ডাব্লিউ হবে যাই হোক টোটালটাই ডাব্লিউ হয়, ওটাই বলতে চেয়েছিল তাড়াহুড়ো করে। তো যাই হোক, এইবার এইচ কম্পোজিশন জি কম্পোজিশন এফ অফ, বলো এখানে কি দিব? ডোমেন কি দিব? এক্স স্যার, এক্স স্যার এক্স এক্স। এইচ কম্পোজিশন জি কম্পোজিশন এফ অফ, এই যে এক্স। আচ্ছা সূত্র কি হবে? এইচ অফ জি কম্পোজিশন এফ অফ এক্স। কি আগের মতো ভেঙে দিচ্ছি, এইচ ভেঙে গেল, এইচ অফ জেড করে দেন স্যার একবারই অফ জি কম্পোজিশন এফ। আচ্ছা জি কম্পোজিশন এফ অফ এক্স মানে এই যে জেড, ওটা করবো বলেই তো এত কিছু করলাম। কেন এইচ অফ জেড করলাম? যেটা বললো
স্যার জেড করে দিন। কেন জেড করবো? এই যে জি কম্পোজিশন এফ অফ এক্স জেড আমরা অলরেডি করে ফেলেছি, আর যদি এটা আগে না করতাম তাহলে আরেকবার করে নিতাম। জি কম্পোজিশন এফ অফ এক্স মানে এইচ অফ জেড মানে ডাব্লিউ ডাব্লিউ কোথায় আছে? ডাব্লিউ ডিতে তাহলে দেখো Yes, sir. ডিতে গেল, এর এলিমেন্টকে ডিতে নিয়ে গেলাম, এক্স কে ডাব্লিউ নিয়ে গেলাম, ঠিক নিয়ে গেলাম। আচ্ছা আরেকটা, তাহলে বাঁ সাইডটা হয়ে গেল, এবার ডান সাইডটা মানে এইচ কম্পোজিশন জি অফ কম্পোজিশন এফ অফ এক্স। বলো এবার কি হবে, কিভাবে ভাঙবো? এটা একটা ম্যাপিং ভাবো, এটা একটা অফ এক্স, কিভাবে ভাঙবো বুঝতে পারছো না? ধরো এখানে জি H আছে, composition, sir, H composition G of Y. আগে ধরো এখানে জি আছে, তাহলে কি করতাম? জি থাকলে কি করতাম? জি অফ এফ এক্স করতাম কিনা? এইচ কম্পোজিশন জি অফ ওয়াই জি অফ এফ এক্স করতাম কিনা? তাহলে এবার এখানে জি নেই, তার বদলে কত আছে? এইচ কম্পোজিশন জি আছে, তাহলে এরকম ভাবে ভাঙবো, এইচ কম্পোজিশন জি অফ এফ অফ এক্স। ওয়াই এফ অফ এক্স মানে ওয়াই ওয়াই ওয়াই, তাহলে এইচ কম্পোজিশন জি এফ অফ এক্স মানে ওয়াই। আচ্ছা এইচ কম্পোজিশন জি W, sir. বের করে রেখে দিই ডাব্লিউ। তাহলে দেখো তো দুটো এলিমেন্ট, দুটো ম্যাপিং, এইচ কম্পোজিশন জি কম্পোজিশন এফ অফ এক্স, এক্স এর ইমেজ যা, আর এই ম্যাপিং দ্বারাও এইচ কম্পোজিশন জি কম্পোজিশন এফ অফ এক্স সেম, যে কোনো এক্স যদি আমি ডোমেন থেকে নিই এবং তাদের ডোমেনটাও হচ্ছে সেম, তাহলে কি বলতে পারি? অতএব দুটো ম্যাপিং ইকুয়াল মানে এইচ কম্পোজিশন জি কম্পোজিশন এফ আর এইচ কম্পোজিশন জি কম্পোজিশন এফ এরা হচ্ছে সমান। বুঝতে পারলাম? প্রুফড। এটা কিন্তু দুটো ম্যাপিং এর ইকুয়ালিটি না, এটা হচ্ছে যখনই এক্স থাকবে না তখন কিন্তু ইমেজ, এক্স এর ইমেজ এই ম্যাপিং দ্বারা এই ম্যাপিং দ্বারা, দেখো এক্স এর ইমেজ গুলো সেম হচ্ছে দুটো ম্যাপিং দ্বারা, যে কোনো এক্স নাও, তাহলে তারপরে বলতে পারি দুটো ম্যাপিং হচ্ছে ইকুয়াল। এখানে আর কোথাও এক্স দেইনি। যখন আমি দুটো ম্যাপিং ইকুয়াল বলি, আমি বলি না এফ আর জি ইকুয়াল, তখন কি বলি? তখন এফ এক্স আর জি এক্স সমান হতে হবে আর তাদের ডোমেন গুলোকে সমান হতে হবে, যে কোনো এক্স এর জন্য, এক্স যদি ডোমেনে থাকে, এটা ডোমেন। হ্যাঁ একই লজিক। তাহলে আমরা কি দেখলাম? তিনটে ম্যাপিং তাদের কম্পোজিশন কি করে তৈরি হয় এবং তিনটে ম্যাপিং এর কম্পোজিশন হচ্ছে সব সময় অ্যাসোসিয়েটিভ। বুঝতে পারলাম? আর কোনো কোশ্চেন আছে? নেই। নেক্সট একটা থিওরেম করাই, খুব ইজি এবার দু তিনটা থিওরেম করাবো। আচ্ছা টাইম কত আছে দেখি, যা হয়ে যাবে, দুটো তিনটে তো হবেই। ধরো এই কম্পোজিশন দিয়ে, হ্যাঁ এফ হচ্ছে একটা ম্যাপিং এ থেকে বি তে। কোশ্চেনটা ভালো করে পড়বে, আমি লেখার সঙ্গে সঙ্গে নিজেরাও লিখবে এবং সঙ্গে সঙ্গে পড়ে দিবে। জি হচ্ছে একটা ম্যাপিং বি থেকে সি তে। কে বলতে পারে কোন কম্পোজিশনটা এক্সিস্ট করে, এফ কম্পোজিশন জি না জি কম্পোজিশন এফ? G composition F, sir. জি জি কম্পোজিশন এফ এফ কম্পোজিশন জি এক্সিস্ট করবে না। দেখে নিবা, চেক করে দেখে নাও। যারা খুব তাড়াহুড়ো করে পারছো না, ঘাবড়ানোর কিছু নেই, বাড়িতে ঠান্ডা মাথায় আরেকবার করে দেখো, পড়ো, দেখবে তখন আমার মতো বা অন্যান্যরা যেরকম দেখে বলে দিচ্ছে তোমরাও পারবে। যারা পারছো না, ঘাবড়ানোর কিছু নেই, তাদের হয়তো টাইম লাগছে এখনই, হট করে ভাবছো যে স্যার এত তাড়াতাড়ি আমি পারছি না, ঘাবড়ানোর কিচ্ছু নেই। একদিন দুদিন অঙ্ক করো, প্র্যাকটিস করো, দেখবে নিজেরাই দেখে বলে দিতে পারছো। একই সূত্রের বাইরে কিছু নেই। ধরলাম দুটো ম্যাপিং এ হচ্ছে ইনজেক্টিভ। ইনজেক্টিভের ডেফিনিশন সবার জানা আছে, দুটো ম্যাপিং হচ্ছে ইনজেক্টিভ ম্যাপিং। হ্যাঁ এফও ইনজেক্টিভ জিও ইনজেক্টিভ। দেন তাহলে বলছে তাদের কম্পোজিট ম্যাপিং মানে ম্যাপিং কম্পোজিশন, দেন দ্য কম্পোজিট ম্যাপিং আচ্ছা কোন কম্পোজিশনটা নিব, জি কম্পোজিশন এফ না এফ কম্পোজিশন জি? যেটা এক্সিস্ট করবে সেটা নেব। কোনটা এক্সিস্ট করছে? তোমরাই বললে জি কম্পোজিশন এফটা এক্সিস্ট করছে। আচ্ছা কে বলতে পারে জি কম্পোজিশন এফটা এক্সিস্ট করছে কোথা থেকে কোথায়? এ টু সি এ টু সি স্যার সি এ টু সি। এগুলো আর কিছু বলার নেই, এগুলো খুব সিম্পল জিনিস হয়ে গেছে এখন। বলছে দুটো ম্যাপিং যদি ইনজেক্টিভ হয় তাহলে তাদের কম্পোজিশনটা এক্সিস্ট করলে সেটা ইনজেক্টিভ হবে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলো
প্রত্যেকটা স্টেটমেন্ট ইম্পর্টেন্ট। এই যে আগেরটাও অ্যাসোসিয়েটিভ। এবার যেটা করাচ্ছি যে দুটো ম্যাপিং যদি ইনজেক্টিভ হয় তাহলে তাদের কম্পোজিশন ইনজেক্টিভ। দেখো এফ ইনজেক্টিভ, টি ইনজেক্টিভ, দুটো ইনজেক্টিভ, তাহলে তাদের কম্পোজিশনটা ইনজেক্টিভ। এবার কোশ্চিন হচ্ছে দুটো ম্যাপিং এর কম্পোজিশনকে যদি ইনজেক্টিভ দেখাতে হয় তাহলে আমাদের উদ্দেশ্য কি? বলো উদ্দেশ্য কি? জি কম্পোজিশন এফ কে ইনজেক্টিভ দেখাতে গেলে আমাদের উদ্দেশ্য কি হবে? দু রকম টাইপের দেখাতে পারি, দুটো পসিবিলিটি। কি কি করবো আমরা, কি রকম করবো, কোনটা নিয়ে কাজ করবো? স্যার এ থেকে দুটো এলিমেন্ট নিতে হবে আর তাদের ইমেজ যদি সমান ধরে equal না নিয়ে হয় তাহলে x is equal to y হলে x সেটা ডিনোট করবে। না 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 না, আগে হচ্ছে মানে লাস্টে যে বললে সে ভুল বললে, বাকি আগের গুলো ঠিক বলছিল, আগের দুই তিনজন। আমি বলি যাকে ইনজেক্টিভ দেখাতে চাইছি, কাকে, জি কম্পোজিশন এফ, তার ডোমেন থেকে দুটো এলিমেন্ট নেব, x1 আর x2। হ্যাঁ, তারা যদি অসমান হয়, x1 আর x2 এ থেকে নেব, তারা যদি অসমান হয়, আলাদা হয়, তাহলে তাদের ইমেজ মানে যেই ম্যাপিংটাকে ইনজেক্টিভ দেখাতে চাইছি তার আন্ডার ইমেজ, তো সেই ইমেজটাও আলাদা হবে। মন দিয়ে আমার কতটা সময়, x1 আর x2 যদি আলাদা হয় তাহলে তাদের ইমেজ। এবার কোশ্চিনটা হচ্ছে তাদের ইমেজ বোঝাতে গিয়ে আমি জি কম্পোজিশন এফ কেন নিলাম? কোন ম্যাপিংটাকে ইনজেক্টিভ দেখাতে হবে? যেই ম্যাপিংটাকে ইনজেক্টিভ দেখাতে হবে সেই ম্যাপিং দ্বারা তো ইমেজ খুঁজবো। যদি এফ কে ইনজেক্টিভ দেখাতে হয়, তাই না? যদি এফ কে ইনজেক্টিভ দেখাতে হয় তাহলে এফ অফ x1 আর এফ অফ x2 আলাদা দেখাবো। যদি জি কে ইনজেক্টিভ দেখাতে হয় জি অফ x1 আর জি অফ x2 আলাদা দেখাবো। তাহলে x1 আর x2 যদি দুটো আলাদা এলিমেন্ট হয় তাহলে তাদের ইমেজগুলো আলাদা। আরেকটা পসিবিলিটি আছে, আরেকটা কি, এটাও একটা দেখাতে পারি। আরেকটা কি দেখাতে পারি? x1 equal to x2 হলে ইমেজ দুটো সেম হলে এলিমেন্ট দুটো সেম হবে। ইমেজগুলো সেম হলে এলিমেন্টগুলো সেম। বারবার করে x1 ইকুয়াল টু x2 কেন বলছো? ইমেজগুলো সেম। x1 ইকুয়াল টু x2 মানে একটা এলিমেন্ট হলে তাদের ইমেজ একটাই হবে, সেটা তো ম্যাপিং এর ডেফিনিশন। তাহলে একটা কাজ করি, উল্টোটা করলে বেশি সুবিধা। হ্যাঁ, লেট আস কনসিডার টু এলিমেন্টস। ভালো করে দেখো, লেখাটা খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে, অন্যভাবে লিখলেও হয়, তবে একটা যে কোনো গদে লিখতে হবে। একটা x1 একটা x2, কোথা থেকে নিচ্ছি? ইন এ থেকে, সাজ দ্যাট যাতে করে তাদের ইমেজগুলো সেম। হ্যাঁ, ইমেজগুলো সেম। সেম দেখানোটা ভালো, সেম দেখালে সুবিধা হয়, আর কিছু না। আলাদা দেখানোর থেকে সেম দেখানোটা ভালো। তাহলে জি কম্পোজিশন এফ অফ x1 আর জি কম্পোজিশন এফ অফ x2 সেম। ইনজেক্টিভ দেখাতে গেলে কি দেখাতে হবে? এখানে এলিমেন্টগুলো সেম, এটা দেখাতে হবে। আমরা ধরে নিচ্ছি ইমেজগুলো সেম, x1 আর x2 দুটো এলিমেন্ট, ডোমেন থেকে নিয়ে নিয়েছি যাদের ইমেজগুলো সেম। তাহলে ইমেজগুলো যদি সেম হয়, ইনজেক্টিভ দেখাতে গেলে আমাদের কি দেখাতে হবে বলো? এর উল্টোটা দেখাবো। তাহলে ইমেজ যদি সেম হয় তাহলে এলিমেন্টগুলো সেম হলে ইনজেক্টিভ। এবার এলিমেন্টগুলো সেম মানে x1 আর x2 সেম দেখাতে হবে। কি করে দেখাবো x1 x2 সেম? বলো কি করে দেখাবো? এখানে এফও তো বলে দিয়েছে ইনজেক্টিভ হবে, ও বলে দিয়েছে ইনজেক্টিভ, জিও বলে দিয়েছে ইনজেক্টিভ, ওগুলোকে ইউজ করবো আমরা। কারেক্ট, এফ আর জি ইনজেক্টিভ। তাহলে সেই ক্ষেত্রে আমরা এফ আর জি এর ক্ষেত্রে ওগুলো জানি যে এফ এর যদি ইমেজ সেম হয় তাহলে এলিমেন্ট সেম, জি এরও ইমেজ সেম হলে, দুটো এলিমেন্টের ইমেজ সেম হলে এলিমেন্ট সেম। ওগুলোকে আমরা কাজে লাগাবো। তার আগে আমরা দুটো তিনটে জিনিস একটু করে ফেলি। কি করব? ধরে নি, আচ্ছা x1 x2 কার এলিমেন্ট গো? এ। তো এর এলিমেন্ট মানে এফ তার উপর কাজ করবে, মানে x1 এর উপর এফ কাজ করতে পারে, x1 এর উপর এফ কাজ করতে পারে। পারে স্যার, পারে। পারে। ইকুয়াল টু এফ অফ x2 হবে। ধরলাম এফ না, আগে একটু ধীরে ধীরে, মানে আগে আমি একটু বলে দিই, তারপর তোমাদের কথা আমি সবারটা শুনবো। আমি ধরলাম এফ অফ x1 হচ্ছে y1। তো তোমরা আমাকে বলো এফ অফ x1 মানে x1 এর ইমেজ হচ্ছে y1, তাহলে y1 কোথায় থাকবে? কে বলতে পারে? বি তে থাকবে স্যার। বিতে থাকবে। বিতে থাকবে। আচ্ছা, আর ধরলাম এফ অফ x2 হচ্ছে y2, তাহলে y2 কোথায় থাকবে? আর বিতে। তো বিতে স্যার। আচ্ছা, আরেকটা কাজ করি, y1 আর y2 দুটো এলিমেন্ট বিতে আছে, তাহলে জি অফ y1 ধরলাম z1 কোথায় থাকবে? সিতে। সিতে। এই যে জি দেখে নাও, বি থেকে সিতে, তাহলে বি এর এলিমেন্টকে সিতে নিয়ে আছে। আর জি অফ y2 ধরলাম z2 সিতে। হ্যাঁ, এটা সিতে।
নাও এবার চলে আসি যেটা আমরা ধরেছিলাম, ব্যাস সে এবার জি কম্পোজিশন এফ অফ এক্স ওয়ান ইজ ইকুয়াল টু জি কম্পোজিশন এফ অফ এক্স টু, এটা সমান দেখেছিলাম তো। আচ্ছা, সেখান থেকে কি এটা ইমপ্লাই করে জি কম্পোজিশন এফ অফ এক্স ওয়ান মানে জি অফ এফ অফ এক্স ওয়ান, আর জি কম্পোজিশন এফ অফ এক্স টু মানে জি অফ এফ অফ এক্স টু, বলতে পারি? ওই জাস্ট ডেফিনেশনটা ভেঙে নিলাম, বলা যেতে পারে? অসুবিধা আছে কারোর? নেই। জি অফ এফ অফ এক্স ওয়ান মানে কত ধরলাম একটু আগে বলো? Y1 ওয়াই ওয়ান, y1 এফ অফ এক্স ওয়ান এর জায়গায় ওয়াই ওয়ান। আচ্ছা, ভালো কথা। আর এফ অফ এক্স টু মানে y2 না জি new y2 জি অফ ওয়াই টু। এবার তোমরা বলো জি অফ ওয়াই ওয়ান আর জি অফ ওয়াই টু সমান, যেহেতু জি ইনজেক্টিভ বলতে পারি। জি ইনজেক্টিভ হলে দুটো এলিমেন্টের ইমেজ সেম হলে জি ওয়াই ওয়ান আর জি ওয়াই এলিমেন্টও সেম। দুটো এলিমেন্টের ইমেজ সেম হলে এলিমেন্টগুলো সেম হবে কিনা? তাহলে ওয়াই ওয়ান ওয়াই টু সেম হবে কিনা? কোথা থেকে কি ইউজ করে? জিটা ইনজেক্টিভ। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ক্লিয়ার? আচ্ছা, ওয়াই ওয়ান এর জায়গায় কত লিখতে পারি আবার? এফ অফ এক্স ওয়ান। ওয়াই টুর জায়গায় এফ অফ এক্স টু। এবার তোমরা বলো এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু যদি সমান হয়, সেখান থেকে আমি বলছি এক্স ওয়ান আর এক্স টু সমান, কিভাবে? ইনজেক্টিভ স্যার এফ অফ এক্স। ইনজেক্টিভ, এফ ইনজেক্টিভ, এফটা ইনজেক্টিভ। তাহলে ওভারঅল কি পেলাম? জি কম্পোজিশন এফ অফ এক্স ওয়ান আর জি কম্পোজিশন এফ অফ এক্স টু সেটা সমান ধরেছিলাম, সেখান থেকে কি পেলাম? এক্স ওয়ান আর এক্স টু সমান। বলো কি বলতে পারি এখান থেকে? জি কম্পোজ এফ এটা ইনজেক্টিভ হবে। এটা ইনজেক্টিভ হয়। জি কম্পোজিশন এফ এটা ইনজেক্টিভ। ব্যাস হয়ে গেল। অসুবিধা আছে কারোর? আমার তো মনে হয় না যে কারোর সমস্যা হওয়ার কথা। অনেকে কি করে, যারা খুব ভালো বুঝে যায় পরের দিকে, ডিরেক্ট করে ফেলে। ডিরেক্ট করে ফেলে মানে কি বলতো? এরকম করে যে জি কম্পোজিশন এফ অফ এক্স ওয়ান ইজ ইকুয়াল টু জি কম্পোজিশন এফ অফ এক্স টু, ডিরেক্ট। তারা এত কিছু ধরে টরে না, সেখান থেকে তারা ইমপ্লাই করায় জি অফ এফ অফ এক্স ওয়ান ইজ ইকুয়াল টু জি অফ এফ অফ এক্স টু। এবার কি বলে বলতো? যেহেতু জি অফ এফ অফ এক্স ওয়ান আর জি অফ এফ অফ এক্স টু সমান, তাহলে এলিমেন্টগুলো সমান, এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু সমান। এই যে ডিরেক্ট, কারণ জি অফ এফ অফ এক্স ওয়ান আর জি অফ এফ অফ এক্স টু যদি সমান হয়, তাহলে জি যেহেতু ইনজেক্টিভ, তাহলে এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু সমান হয়। আবার এফ ইনজেক্টিভ, এক্স ওয়ান আর এক্স টু সমান। এইভাবে দু তিন লাইনে বলে দেয়। এটা বললেও হয়, না হলে বলছিলাম স্যার প্রথমে আমি। ও তা তোমরা যেহেতু প্রথম প্রথম করছো বলে আমি তোমাদের একটু ডিটেলসে ধরে ধরে করালাম, কারো অসুবিধা হওয়ার কথা না। তাহলে কি শিখলাম আমরা? আমরা শিখলাম এফ আর জি যদি ইনজেক্টিভ হয়, তাহলে তাদের কম্পোজিশনটাও ইনজেক্টিভ। ঠিক আছে, নেক্সট আরেকটা থিওরেম। ধরো বললাম এফ হচ্ছে একটা ম্যাপিং এ থেকে বি তে, আর জি হচ্ছে একটা ম্যাপিং বি থেকে সি তে। হ্যাঁ, দুটোই সাবজেক্টিভ। তাহলে বলছে দেন দ্য কম্পোজিট ম্যাপিং, মানে তাদের কম্পোজিশনটা, আচ্ছা কোন কম্পোজিশনটা এক্সিস্ট করে? যেরকম ভাবে দিয়েছি সেখানে কোন কম্পোজিশনটা এক্সিস্ট করে বলো? সি কম্পোজিশন জি কম্পোজিশন এফ কোথা থেকে কোথায়? এ টু সি এ টু সি। এটা ইজ সাবজেক্টিভ। জি কম্পোজিশন এফ ইজ সাবজেক্টিভ। তার মানে দুটো ম্যাপিং যদি সাবজেক্টিভ হয়, তাহলে তাদের কম্পোজিশন সাবজেক্টিভ। একটু আগে কি করলাম? দুটো ম্যাপিং যদি ইনজেক্টিভ হয়, তাহলে তাদের কম্পোজিশন ইনজেক্টিভ। এবার বলছে দুটো ম্যাপিং যদি সাবজেক্টিভ হয়, তাহলে তাদের কম্পোজিশন সাবজেক্টিভ। খুব ইজি প্রমাণটা। কি করে করব? সাবজেক্টিভ দেখাতে গেলে কি দেখাতে হয়? কোডোমেনের যে কোনো এলিমেন্টের সি থেকে একটা এলিমেন্ট নিতে হবে, আর ওর প্রি ইমেজটা এ তে আছে সেটা দেখাতে হবে। ভেরি গুড। যাকে সাবজেক্টিভ দেখাতে চাইছি তার কোডোমেন হচ্ছে সি। কাকে সাবজেক্টিভ দেখাতে চাইছি? জি কম্পোজিশন এফ কে সাবজেক্টিভ দেখাতে চাইছি, তার কোডোমেন হচ্ছে সি। সেখান থেকে একটা এলিমেন্ট নিয়ে তার একটা প্রি ইমেজ আছে এ তে, তার ডোমেনে। তো এবার আমাকে বলো সি থেকে যে এলিমেন্ট ধরবো জি কম্পোজিশন এফ এর কোডোমেন থেকে, সেই এলিমেন্টটাকে এক্স নেবো, ওয়াই নেবো, না জেড নেবো? কোনটা নিলে সুবিধা হবে?
জেড স্যার জেড স্যার জেড জেড নেব বলেছে একটা টেকনিক মেনটেন করবে তাহলে সুবিধা হয়। কেউ যদি বলে স্যার আপনি যদি এক্স নেন তাহলে কি অসুবিধা, কোনো অসুবিধা না, একটা জিনিস মেনটেন করে থাকবে না নিজেদের প্রমাণটা সুবিধা হয়। সবসময় মাথায় রাখবে যে এ থেকে এলিমেন্টগুলোকে এক্স নেওয়ার চেষ্টা করবো, বি থেকে ওয়াই, সি থেকে জেড, তাহলে ব্যাপারগুলো কি বলতো কোনোদিন ভুল হবে না। একটা টেকনিক মেনটেন করে সবসময় ধরা উচিত। জেড, এই দেখো এর কোডোমেন সি থেকে নিয়ে নিলাম, তার একটা প্রি ইমেজ আছে। আচ্ছা সিটা দেখো তো আবার জি এরও তো কোডোমেন, জি তো সাবজেক্টিভ, কি বলতে পারি, জি যেহেতু সাবজেক্টিভ, জি যেহেতু সাবজেক্টিভ, সাবজেক্টিভের ডেফিনেশন অনুসারে জি এর কোডোমেন থেকে একটা যে কোনো এলিমেন্ট যদি নিই, বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? সবকিছু ভুলে যাও, মনে করো জি জেড এর প্রি ইমেজটা বি তে আছে বলা হয়। কারেক্ট কারেক্ট, ভেরি গুড। তহিদ কিন্তু বুঝতে পারছে, বাকিরাও কি বুঝতে পারছো কিনা আমি মানে আমি কিন্তু বুঝতে পারছি না ব্যাপারটা। দেখো জি হচ্ছে একটা সাবজেক্টিভ ম্যাপিং বলে দিয়েছে, তাহলে জি এর কোডোমেন থেকে যে কোনো এলিমেন্ট যদি জেড নিই তার প্রি ইমেজ কি থাকবে? কোথায় থাকবে? বিতে থাকে। বিতে থাকবে। তাহলে যেহেতু জিটা সাবজেক্টিভ, জিটা যেহেতু সাবজেক্টিভ, তাহলে জেড, এই যে জেড, জি এর যে কোডোমেনের এলিমেন্ট জেড হ্যাজ এ প্রি ইমেজ। ভালো করে দেখো কি বলতে চাইছি, প্রি ইমেজটার নাম দিব ওয়াই, সেটা কোথায় থাকবে? বিতে। বিতে। কোন ম্যাপিং দ্বারা প্রি ইমেজ? জি। জি ম্যাপিং দ্বারা, কারণ জি সাবজেক্টিভ বলে জেড এর প্রি ইমেজ জি ম্যাপিং দ্বারা, জেড এর প্রি ইমেজ জি ম্যাপিং দ্বারা মানে দাস কি বলতে পারি, জেড এর প্রি ইমেজ ওয়াই জি ম্যাপিং দ্বারা, তার মানে কি বোঝাতে চাইছি, জেড এর প্রি ইমেজ যদি ওয়াই হয় তাহলে ওয়াই এর ইমেজ কত হবে? জি অফ ওয়াই ইজ ইকুয়াল টু জেড স্যার। ভেরি গুড, জি অফ ওয়াই ইজ ইকুয়াল টু জেড, তার মানে জেড এর প্রি ইমেজ হচ্ছে ওয়াই, কিন্তু কোন ম্যাপিং দ্বারা? জি ম্যাপিং দ্বারা, শুনে জি বসালাম এখানে। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? তাহলে জি অফ ওয়াই হবে জেড। জেড কোথায় আছে? সি তে, আর ওয়াই কোথায় আছে? বি তে। তাহলে জেড এর একটা প্রি ইমেজ ওয়াই বি তে আছে, আবার ওয়াই বি তে আছে, ওয়াই হচ্ছে বি তে আছে। ভালো করে দেখো বি কার কোডোমেন? এর। এফ এর স্যার, এফ ম্যাপিং এর। এফ সাবজেক্টিভ। হ্যাঁ স্যার। তাহলে কি বলতে পারি সেখান থেকে একই লজিকে, ওয়াই এর প্রি ইমেজ এতে আছে। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে একটা ওয়াই এর প্রি ইমেজ থাকবে, বি এর এলিমেন্টের একটা প্রি ইমেজ থাকবে। আচ্ছা কোথায় থাকবে? ধরলাম এক্স কোথায় থাকবে? এতে স্যার, এতে। প্রি ইমেজ, এই যে বি এর প্রি ইমেজ এতে, কোন ম্যাপিং দ্বারা? আন্ডার এফ এফ স্যার, এফ। এফ ম্যাপিং দা। দেন এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই। ওয়াই। এবার তোমরা বলো জি কম্পোজিশন এফ অফ এক্স কত হবে? তাড়াতাড়ি। জি অফ এফ এক্স স্যার, জি অফ মানে জি অফ ওয়াই ইজ ইকুয়াল টু জেড স্যার। জি অফ ওয়াই ইকুয়াল টু জেড। তাহলে জি কম্পোজিশন এফ অফ এক্স ইকুয়াল টু জেড, সেখান থেকে কি বলতে পারি? জি কম্পোজিশন এফ এই ম্যাপিং এ এক্স কে কোথায় পাঠিয়েছে? জেড এ পাঠিয়েছে, তাহলে জেড এর প্রি ইমেজ বলো কি বলতে পারি? জেড এর এক্স স্যার, এক্স। এক্স এতে আছে স্যার, এক্স। জেড এর প্রি ইমেজ, জেড মানে সি তে হ্যাজ এ প্রি ইমেজ এক্স, কোথায় আছে? এ তে আছে, কোন ম্যাপিং এর দ্বারা? আন্ডার জি কম্পোজিশন এফ স্যার। জি কম্পোজিশন এফ। জি কম্পোজিশন এফ সাবজেক্টিভ, কারণ কোডোমেনের প্রি ইমেজ আছে, যে কোনো কোডোমেনের এলিমেন্টের প্রি ইমেজ আছে। দেখো এই যে কোডোমেন থেকে ধরেছিলাম জেড, তার একটা প্রি ইমেজ কত? এক্স। জেড এর প্রি ইমেজ উল্টো এক্স, প্লাস সাবজেক্টিভ। বুঝতে পারলাম? তাহলে দুটো ম্যাপিং এর কম্পোজিশন সাবজেক্টিভ। আজকে এই অবধি থাক।